ভাইজান আপনারে তো চিনলাম না। আরে কি কর, তাহলে আপনি কি আমার বুঝলে গেছেন? ও বুঝছি বুঝলে গেছেন, ঠিক আছে। আচ্ছা এটা পরে বলুন না, এখন জানাজানির দরকার নেই। আমি সব কিছু রেডি কইরা কাজীরে খবর দিয়া আমার মাইয়ার একটা দেন না বউ সাজাইয়া আপনার পোলার লাগে বিয়া দেওয়ার লাগে একেবারে আপনার বাড়ির সামনে পড়ছি। আব্বা তোমার তো চিনতেই পারতেছে না, মনে হয় ভুল করে এই বাড়িতে আয়া পড়ছি। আর আমি বুঝলাম না, তুমি এরকম গরিব একটা বাড়িতে আমার নিয়েছো বিয়া দেওয়ার লাইগা। আর ওনার ছেলেরে দেখা মনে হইতেছে কাজের লোক। আমাগো বাড়িতে যে পোলারা কাম করে হেরাও তার থেকে স্মার্ট সুন্দর। হেরা আমাকে চিহ্ন না চিনার ভান করতেছে, অসুবিধা নেই, না চিনি। আরে আমি তো তরে বউ কইছি এই বাড়িতে বিয়া দেবো, এই বাড়ি বউ হবি হবি, এই গেল তোর জামাই। কাজে এইটাছি টেনশন করিস না। কি এই চাকর হইব আমার জামাই? আমি একটা চাকরের বউ হমু? কোনোদিনও না, এটা সম্ভব না। আব্বা আমি তোমার কি ক্ষতি করছি কত? কেন তুমি আমার এত বড় একটা সর্বনাশ করতেছো? আমি না তোমার মাইয়া, আমি কি তোমার সৎ মাইয়া? তাহলে তুমি কোন প্রতিশোধ নিতেছো আমার উপর কত? ভাই তুই চুপ থাকতো, আমি যেটা করতেছি তোর ভালো লেগে করতেছি। তুই যারা চাকর করতেছ চাকর না, হয়তো পয়সা পয়সা নাই, একটু গরিব হইতে পারে, কিন্তু মনটা অনেক ভালো। আর এই যে তোর শাশুড়িটা না, তোর শাশুড়ির মতো তো মানুষই হয় না, এটা তুই বুঝবি না। বুঝছেন? কোনো কারণে ভুল করে আমাকে বাড়িতে আহেন নাই তো? তাহলে কি কর আপনারা? আপনি ভুল করতে রে, আমি ভুল করি নাই। আমি তো সব যাই না হই না এসেছি, কি করছেন মা? আপনি যাই না হই না আমার মেয়ের সাদাই সুদা লইছি, আপনারা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, কোটিপতির মাইয়া আপনার পোলার লগে বিয়া দিব, এটা তো আপনার বোঝা উচিত। যাই নিয়ে আইছি। দেখেন আমি একটা কথা কই, আমরা হইলাম গিয়া গরিব মানুষ। এই যে আমার মা হইলো অটো চালায়, আর আমি হইলো খেতে খামারে কাজ করি। আর আমার এই যে এই যে এই যে আমার ছোটো ভাইয়ের বউ, আমার ছোটো ভাই শহরে থাকে, অল্প কয় টাকা বেতন পায়। কিন্তু আপনারা তো দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, কোটিপতি। আপনার মাইয়া আমার বই কেমনে আমি তো ঠিক বুঝতেছি না। ও মা কি কইতাছে এরা? আমিও তো বুঝতেছি না রে বাজান। কি কও, এত বুঝাবুঝির কি দরকার আছে? আমি তো বুঝা হই নাই আইছি। হ্যাঁ মা চল তো, চল বুঝছি। মা হ্যাঁ কি কইতাছে? আমি তো এর কথার আগামাথা কিছুই বুঝতেছি না, আমার তো আত্মা ঠান্ডা হইতেছে। আচ্ছা ছোট বৌমা, তুমি কি ওনা করে চিনো? না মা, আমি তো হ্যাঁ চিনি না, আমি তো আমার জন্মের পরে হ্যাঁ দেখি নাই। তুমি একটু ভালো করে রাখো না, তোমার কোনো পরিচিত কিনা, আত্মীয় স্বজন কিনা, বা আত্মীয় স্বজনের মাধ্যমে আত্মীয় স্বজন কিনা, দেহ তো ভালো করে চিনো কিনা? না ভাইজান, আমার তো কোনো আত্মীয় স্বজনই নেই। আরে সবাই হাত করে টাকা রয়েছে। আরে বুঝাবুঝির কিচ্ছু দরকার নাই, আমি তো বুঝতেই আইছি। কাজীরে খবর দিছি, কাজী এক্ষুনি আইতাছে। চলেন ঘরে চলেন। এই মা চল তো, মা ঘরে চল, চলেন ঘরে চল। কে আপনি? বাবা বউরে কয় কে আপনি? এখনো তো আপনি আমার বউ হন নাই, কাজী নাই গাইতেছে আপনার আব্বাই কইল। আমার মনে হইতেছে কি জানোস, আমার বাপ আর তুই মিলা না লুকোচুরি করতেছস। তোরা তো সবাই আমার লগে নাটক করতেছস। কি কইতেছেন আপনি আবল তাবল? আমরা আপনার লগে লুকোচুরি খেলতে যাবো কোন দুঃখে? আমি তো আপনারা চিনি না, আমার মায়ও তো আপনারা চিনে না, আর তাছাড়া আপনার বাপেরও তো আমার মায়ও চিনে না, আমিও চিনি না। মানে কি কইতেছেন আবল তাবল কথা? তাছাড়া আমার তুই করে কইতেছেন কেন? তুই করে কম না তো কি কম? নিশ্চয় তোরা আমার বাবার সাথে মিলা ষড়যন্ত্র করতেছিস, নাহলে আমার বাবা তো আমার সাথে এমনটা করতো না। আচ্ছা বারবার একটা কথা কেন কইতেছেন? মানে ষড়যন্ত্র? হ্যাঁ, আপনাকে বাড়ি কোথায়, কি ঠিকানা আমি কিচ্ছু জানি না, কেন এমন করতেছেন বুঝলাম না। মানে উল্টা যেখানে আমার কওয়ার কথা তা না করে আপনি কইতেছেন আমারে। হ্যাঁ, শুধুমাত্র আমার বাবার কারণে তোরে আমি কিছু বলতেছি। দেখেন আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন। আপনি আমার বাড়িতে দাঁড়ায়, আমার বাড়িতে বৈশা আপনি আমার থ্রেট করতেছেন আমারে। শুনেন, এটা কিন্তু আপনার বাড়ি না, এটা কোটিপতির বাড়ি না, কিন্তু কথাটা মনে করেন, এটা গরিবের বাড়ি। অতএব আমি যা কম তাই হইব, আমার মা যা কইব তাই হইব। নিশ্চয়ই তুই আমার বাবারে পানি পোড়া খাওয়াইছিস, তাহলে তোর মতো একটা ছোট লোকের বাচ্চার লগে আমার বাপে আমারে বিয়ে দেয়? কি আবল তাবল কইতাছেন আমি তো বুঝলাম না। পানি পড়া খাওয়াইতে যাবো কেন? আপনার বাবার তো আমরা চিনেই না।
ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা, তো সাহস তো কম না। খবরদার, খবরদার বলতেছে কিন্তু আপনি আমার চাকর বাকর করবেন না। কোন আমলের চাকর আমি? কোন আমলের চাকর? ওই হইল, তুই তো চাকরের থেকে অধম। দেখেন, আপনার মাইয়া নয় অন্য কিছু হইতেন না, তাহলে দেখতেন আপনার আমি কি করতাম। আপনার মুখে যা আইতাছে তাই কইতাছেন, তাহলে আমার মায়া মানুষের আপনি যদি পুরুষ মানুষ হইতেন না, আপনার ফাড়া ফালাইতাম। আয় সামনে আয়, দেখি দেখি কত মানুষ হয়েছে। এত কথা বাদ দেন, বুঝছি, আমার বুঝ হয়ে গেছে। আমি জীবনে জানি কি পাপ করছিলাম, এই জন্য আপনার মতো মাইয়া আমার ঘরে আমি যাই। এখন আমি ঘুমাবো, আমার ঘুমাইতে দেন। আয় দাদা, কই ঘুমাবি তুই? যা নিচে নাম, নিচে যা ঘুমাবি। আমার সাথে তো তুই ঘুমাইতে পারবি না। আপনার সাথে ঘুমানো আমার বইয়েই গেছে। দেন বালিশ দেন। বাহ, খুব খুশি হইলাম। তুই একমাত্র কোটিপতির মাইয়া হইয়া গ্রামে তোরে বিয়া দিছি, আর তুই রান্না করতেছস। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব মজা পেলাম। বাপ, রান্না বান্না করতেছি, শাশুড়ির একটু সেবা যত্ন করতে হইব না। বড়লোক ঘরে জন্ম হয়েছে তো কি হয়েছে, আমগো টাকা পয়সা অনেক আছে তো কি হয়েছে, অহংকার নিয়ে বসে থাকা কি ঠিক হইব? এর জন্য শাশুড়িরে একটু সাহায্য করতেছি কাম। দেখছেন বিএন সাহেবা, আমার মেয়েটা কত লক্ষ্মী। কোটিপতির মাইয়া হইও তার ভিতরে অহংকার নাই। সে রান্নাঘরে বসে রান্না করতেছে, অথচ আমার বাসায় সে কখনো রান্নাঘরে যায়ই নাই। তার পাঁচটা কাজের লোক। হ্যাঁ, আর আপনি এখানে এসে কি সুন্দর রান্না করতেছে। বিআই সাহেব, আমি না বুঝতে পারি নাই এত বড় লোক ঘরের মাইয়া যে এতটা লক্ষ্মী হইব। আমি তো মহা খুশি। ঠিক আছে মা, তুই সুন্দর করে রান্না বান্না কর। আমি বাজার থেকে এসে তারপরে সবাই মিলে একসাথে বসে খাবার খাবো। হ্যাঁ, আচ্ছা আব্বা, যাও তাড়াতাড়ি আইসা বইলো। ঠিক আছে মা। কি হইলো বৌমা, তুমি তো এতক্ষণ ভালোই আছিলা, এই খুন্তিটা ফিক্কা মারলা কেন? এখনো বুঝেন নাই এটা ফিক্কা দিলাম কেন? আমি তো এতক্ষণ নাটক করছি শুধুমাত্র আমার বাপের সামনে ভালো সাজার লাইয়া। আপনি কি ভাবছেন আপনাকে বাড়িতে এসে আমি আপনাকে কাম করে খাওয়ামো? ওই দিন নাই এখন আর। বৌমা, তুমি এটা আবল তাবল কি কথা কইতাছো? যার বাড়িতে সবসময় 4-5টা কাজের লোক থাকে, এক গ্লাস পানি নিজে উঠে খায় না, আর সেই মাইয়া কিনা আপনার বাড়িতে এসে রাইন দেওয়াইরা খাওয়াইবো? স্বপ্ন না কম দেখে। আপনার ছেলেরা তো কালকে আমি আমার পাশে শুইতেই দেই নাই, খাটের এক কোনায় বইসা থাকতে চাইছে, তারপরেও বইসা থাকতে দেই নাই। নিচে ঘুমাইছে, খাটের নিচে। আপনাকে ঘরই তো ছোট, যেমনে মন চায় এমনে ঘুমাইছে। তার মানে তুমি কি কইতে চাও? কিছুই বুঝাইতে চাই না। আমার বাপের তাবিজ কলমা পড়াইয়া আমার এই বাড়িতে বউ কইরা নিয়ে আসলেন না, এবার আপনাকে তেল আমি উঠাম। হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ। ছোট বৌমা, দেখছো কি কইতাছে? হাম্মা, তাই তো শুনতাছি। শোনেন, ভালো করে শোনেন। নাটকের দেখছেন কি? শুধুমাত্র আমার বাপের এই বাড়ি থেকে যাইতে দেন, এই বাড়িতে পুরো কেমত বাদাই ফেলব। আর এই যে আমি যে আমার বাপের সামনে নাটক করতেছি, এইটা যদি কোনো রকম ভাবে আমার বাপের কানে যায়, আমার বাপে বুঝতে পারে, এই বাড়িতে না আমি কেমত বাদাই ফেলব। ওই যাইবা নাকি? হ কাকা, যাবো তো। কই যাইবেন? পলাশপুর। পলাশপুর তো অনেকটাই দূরে। হ্যাঁ যামু, উঠেন, লয়ে যাইতাছি। ভাড়া কত চাও? ভাড়া তো ওই জায়গায় অনেক বেশি, আপনি আমার 50 টাকা দিয়েন। শোনো, তুমি মহিলাও হও যাই হোক, আমি 30 টাকার 1 পয়সা বেশি দিব না। যাবা? দেখেন চাচা, আমি মহিলা মানুষ, অটো চালাই খাই, আমারে ঠগায়েন না, 50 টাকাই দিয়েন। যাও গা, লাগবে না, আমি যাবো না। আচ্ছা। 「
বাবা, এই যে অপমান কইরা গেল। অপমান তো কইরেই যাইবো। চালান তো সামান্য একটা অটো, 10-20 টাকা নিয়েও মানুষ তর্ক করে, আর এই টাকার লাইগা মানুষ কথা শোনাই দিয়া যায়। ভালোই হয়েছে, আপনারা এই অপমানের যোগ্যই। বৌমা, তুমি এখানে কি করতে আইছো? কি আর করতে আমু, গ্রামটা একটু ঘুরে দেখতে আইছি। জানেন, এই গ্রামের প্রত্যেকটা মানুষ না আমার দিকে এরকম হা করে তাকায় আছিল। মনে মনে ভাবছে এত সুন্দর একটা মাইয়া, দেখতেও তো অনেক বড় লোক ঘরেরই মনে হয়। সবাই কিন্তু ভাবছে কোন বাড়ির মাইয়া, কোন বাড়ির বউ। আমি কিন্তু আবার কারোর কিছু কই নাই যে আমি অটোওয়ালির ছেলের বউ, চুপচাপই আছিলাম। কইলে কইতা তুমি আমার পোলার বউ। আমার কোনো লজ্জা শরম নাই, আমি তো অটো চালাই খাই, এই গ্রামে সবাই জানে। লজ্জা আপনার না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা আছে, আমার না একটা মান সম্মান আছে। বৌমা, ওসব কথা বাদ দাও, তুমি অটোতে উঠো, আমি তোমার বাড়িতে নামাই দিয়ে আইতাছি। এখানে খাড়ানো দেখলে মানুষে খারাপ কইব। না না বাবা, থাক, আমি একা আইছি, আমি একাই যাইতে পারবো। এখন যদি আপনার অটো দিয়ে আমি যাই, তাহলে তো মানুষ বুঝেই যাইব যে অটোওয়ালির ছেলের বউ আমি। আমি আবার আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। মা কই যেতেছো? যাম একটু, তোর কাকি গোবারি আমার যাইতে কইছে, কি লেগে জানি। ও আচ্ছা মা, তোমার একটা কথা কমো। ক। তুমি আমার সত্য সত্য উত্তর দিবা তো? আহা, কথাটা কই না, তারপরে যদি সত্য মিথ্যার কি আছে, উত্তর দেওয়ান লাগলে দিব না। তুমি কি আমার শ্বশুর চিনো? না রে বাবা, আমি চিনি না। চিনো না? কিন্তু মা, আমার তো মাথায় ঢুকতেছে না। মানে না, আমি কি করব? মানে একটা মানুষ চিনা নাই, জানা নাই, হুট করে একটা মাইয়া নিয়ে আইলো। হ্যাঁ, তার এত বড় লোকের মাইয়া, মানে আমার মতো গরিবের কাছে দিল। তুমি চালাও রিক্সা, আমি করি খেতে কাম খাই। মানে বিষয়টা কেমন না কাল্পনিক না মা? তুমিই কও। আরে বাবা, গ্রামের মানুষ নানান জনে নানান কথা কওয়া শুরু করছে। কয় তোমার পোলা কি এমন কাজ কারবার করে, করে তো মাঠে কাম, এত বড় লোকের মাইয়া তোমার পোলার লগে দিল। যাক, ওই সমস্ত কথা বাদ দাও, মাইসে জিগাই বই। কিন্তু সত্য একটা কথা কি মা জানো, আমি যখন আমার বউর কাছে গেছি, বউ যখন খাটের উপরে বহা, আমি যখন বইছি, হ্যাঁ মনে করছে যে আমি হ্যাঁ লগে বাসর করতেছি। কিন্তু আমি কথা জিগাইতে গেছিলাম, আমার লগে যা ইচ্ছা তাই ব্যবহার করছে, আমার মুখে যা ইচ্ছে তাই কইছে। তুমি জানো মা, আমি খাটের উপরে তো ঘুমাই নাই, আমি নিচে ঘুমাইছি। শুধু কি বাবা তোর লগে খারাপ ব্যবহার করে? রান্নাঘরে আমরা সবাই মিলে কাজ করতেছি, আমি তো মহা খুশি। এত বড় লোকের মাইয়া আমগুলোকে রান্নাঘরে কাটাকাটি করতেছি, তাও আবার বটিতে বইয়া। আমি সেই খুশি। সেই ওর বাপে গেল গা, অমনি লাথি দিয়ে বটিটা ফালাই দিল, দিয়া কি করলো জানোস? আমার সাথে আর তোর ছোটো ভাইয়ের বউর লগে সেই রকম খারাপ ব্যবহার করলো, জানোস না? আমি মনে অনেক কষ্ট পাইছি রে বাজান। কি কইতেছ? আচ্ছা মা, মানে তুমি একটু ভাইবা হতো, মানে আমগুলোকে হ্যাঁগুলো কোনো সত্যতা আছে? তাহলে এমন করবে কেন? কথা নাই বার্তা নেই, ঠাস করে হুটহাট মানে মানে আমগো বাড়িতে বই আইব, তোমার লগে খারাপ ব্যবহার করবো, আমার লগে খারাপ ব্যবহার করবো, আমার ছোটো ভাইয়ের বউর লগে খারাপ ব্যবহার করবো। নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে মা। আমারও তো তাই মনে হয় রে বাবা। তুমি জানো, এই চিন্তায় চিন্তায় আমার সব কিছু হারাম হয়ে গেছে। আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার খাওয়ান হারাম হয়ে গেছে, আমার কাজ কামে মন বহে না। মানে আমার কথা হলো যে মানুষ তো আমার এনে হাসাহাসি করতেছে, মানুষ তো আমার এনে খুশি, কেউ হাসে কেউ খুশি হয় যে ভাই এত বড় লোক কোটিপতি বউ বিয়া করছো। হ্যাঁ, আবার কেউ কয় যে কেমনে কি হইলো, কত প্রশ্নের উত্তর দিতে হয়। মানে কার লগে কোনো ভালো মনে কথাই কইতে পারি না, কারোর উত্তরে দিতে পারি না। তোর আর কি কুমুরে বাবা, আমারও তো একই অবস্থা। কবে যে এই অপমান থেকে মুক্তি পাবো আল্লাহ মাবুদ জানে। আচ্ছা মা, তুমি কাকি গোবারি দিতেছো, কাকি গোবারি যাও। আর একটা কথা, অনেক কিছু কম দেবো না, বোর উপরে চড়াও দেবো না, চড়া হইলেও সমস্যা। কারণ গ্রামের মানুষ তখন নানান মানুষ নানান কথা বলবো, বুঝতো না? দরকার নেই, আমি যাই। আমি ঝাড়ু দেই। ও মা, তুই ঝাড়ু দিতাছস? ভালো ভালো, খুব ভালো। সংসারে কাজ করা ভালো। বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু মাংস মাছ নিয়েছি। অনেক দিন ধরে গ্রামে বাজারে যাই না তো,
পছন্দ হইলো তাই সব নিয়ে এলাম। নে। বিআইন সাহেব, আমি তো কখনো গ্রামে বাজার করি নাই, দেখেন তো মাছ মাংস সব ঠিকঠাক আছে কি না। বিআই সাহেব, আপনি আবার বাজার আনতে গেলেন কেন? কি কর বিআইন সাহেবা, আমার মাইয়ার শ্বশুর বাড়ি, তা আমি বাজার করব না তো কে করবো? আর আরে বিয়াই বাড়িতে বিয়াই বাজার করে নিয়ে আইবো, এইটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, সবাই মিলে আজকে একসাথে রান্না, গ্রামের রান্না, যেটা লানকির চুলা রান্না, আমরা মজা করে খাবো। আচ্ছা, আমি নিজেই রান্না করুন না। কি কর, আপনি একলা রান্না করবেন কেন? আমার ভাই আছে না, আমার ভাইয়ের নিয়ে আপনি রান্না করবেন, দুইজনে মিলে রান্না বান্না করবেন, মজা করে খাবো। কিরে বা, তুই পারবি না? তোর শাশুড়ির লগে পয়সা সুন্দর করে রান্না করবি। আজকে দেখুন তোরাতে রান্নার স্বাদ কত। হ আব্বা, আমি নিজেই রান্না করতে পারবো। এই যে আমার শাশুড়ি, আমার এই শাশুড়ি না আমার সব শিখাইয়া দিচ্ছে, তাই না মা? দেখছেন বিআইন সাহেবা, আমার মেয়ে কি কইলো? মারে, তোরা আমি জন্ম দিয়ে নিজের ধন্য মনে করি, তুই যে কোটিপতির মাইয়া হইয়া এই গরিব পরিবার এইভাবে মাইনা নিবি আর সংসারটা এইভাবে আঁকড়ে রাখবি, আমি খুব খুশি হয়েছি। আমি মনে মনে ভয়ও পাইছিলাম যে তোর এখানে বিয়া দিয়া নাকি কোনো ভেজাল হয় না। আইসা তো দেখলাম যে তোরা খুব আনন্দেই আছো, সুখেই আছো। বিআই সাহেব, আমি যে কি সুখে আছি একমাত্র আমার উপরওয়ালা জানে, আর আমি জানি। বিআইন সাহেব, আপনার কথাবার্তা শুনে তো মনে হইলো যে আপনি খুশি না, অসুখী আছেন। কেন, আমার মাইয়া আপনার সুখে রাখে নাই? আমি তো আইসা দেখলাম আমার মাইয়া বাড়ির উঠান ঝাড়ু দিতেছে, সবার লগে আনন্দ ফুর্তি করতেছে, হাসি দিয়ে কথা কইতেছে। কেন, আমার মায়ের দিয়ে আপনার সুখী নাই? আমার মায়ের দিয়ে কি আপনার অসুখী? সুখী আছি। আব্বা, তুমি কি জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এই কথা কইবা? এত রোদ্রের মধ্যে হাইটা তুমি বাজার নিয়ে আইছো, যাও যাও ভিতরে যাও, আমি তোমার লাগে এক গ্লাস শরবত বানাই নিয়ে দিছি। ঠিক করছস রে মা। বিআইন সাহেবা, দেখছেন এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখতে লজ্জা করে না? এখন তো আপনারা মানুষের ভিক্ষার বাজার খাওয়া শুরু করে দিছে। বৌমা, আমি তো তোমার বাপের বাজার আনতে কই নাই মা। আপনার কই হইব কেন? আপনার যে একটা অবস্থা, চালান তো অটো, আর এই যে আপনার পোলা কৃষি কাজ করে, আর ছোট পোলা শহরে থাকে, ৫-৬ হাজার টাকা বেতন পায়, এই টাকায় তো আর সংসার চলে না। আমারই মায়া লাগতেছে, আমার আব্বা তো এই অল্প কয়েকটা বাজার আনছে, আব্বার তো উচিত ছিল পুরা বাজার উঠাই নিয়ে আসা। এখনো খাড়াই রইছেন কেন? যান বাজারগুলা নিয়ে যাই রান্না বসার, খাড়ায় খাড়ায় আমার মাথা খাইয়েন না। হ্যাঁ আইলাম। কই যাইতেছ? এই শুনলাম ভাই নাকি বিয়া করছে, আর তার বউ নাকি কোটিপতির মেয়া। মনে হচ্ছে কোটিপতির মেয়ে আহে নাই, একটা আজরালে ঢুকছে বাড়ির মধ্যে। এই হঠাৎ এই কথা কইতেছ কেন? চিনি না জানি না, একটা মাইয়া বাড়ির মধ্যে আয়া পড়ছে, আমগুলো যেরকম ব্যবহার করতেছে না জানি, আমরা হ্যাঁ চাকর দাসী কত আমল থেকে আমগো এই বাড়িতে রেখে গেছে, আমগুলো খালি দুর্ব্যবহার করে। তুমি কি কইতেছ এগুলা? আর তাছাড়া তো মা তো আমার এইসব কিছু কয় নাই, হ্যাঁ খালি আমার কইছে হ্যাঁ নাকি কোটিপতির মায়া। আম্মাই কি তোমার সব কথা কইব? তুমি থাকো হইলো শহরে, কোন সময় কি হয়ে যায় টেনশন যদি করো, এর লেগে আম্মা তোমার সবসময় সব কথা কয় না। হয় এর লেগেই তো আমি আয় করছি। তুমি আইসো ভালো হয়েছে, কিন্তু কথাবার্তা একটু হুশ জ্ঞান করে কইও, যে বউ আনছে বাড়ির মধ্যে বাবারে বাবা না জানি তোমার আবার ধুইয়া দেয়, আমাকে ছাড়ে না, তোমারে কি ছাড়। আরে আমার 2-4 কথা কোক, এটা আমার কোনো সমস্যা না। হ্যাঁ, হাজার হইলো তো আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি। এই মাইয়ারা যে এত চালাক, মাইয়া মানুষ যে এত চালাক হয়, হেরে না দেখলে আমি বুঝতাম না। যে হের বাপে এলো, হের বাপরে ধাইতাছে, হ্যামগুলোকে রান্দা ভাড়া কোটা বাচ্চা সব করতেছে, আমরাও খুশি, আম্মাও খুশি, যাক বউ মানুষ রান্দা ভাড়া করবো, না পারলেও শিখবো, হাতে নাতে কাম কাজ করতেছে। হের বাপে যখন গেল গা, ও মা বডিটা লাথি মাইরা আমারে জানাই তাকে, মারে জানাই তাকে, উঠে হ্যাঁ ডমডম করে চলে গেল গা।
কি কইতাছো তুমি? তো তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা কইতেছি? আমি আজ পর্যন্ত তোমার লগে কোনো মিথ্যা কথা কইছি? তুমি কও যা কিছু সত্যি কথা কইছি। আচ্ছা একটা কথা কও তো, তোমার লগে কি কারো শত্রুতা মেয়ে ছিল? যদি শত্রুতা মেয়ে না থাকে তাহলে এই কোটিপতির মাইয়ারা তোমার ঘরে আইলো কেমনে? আরে আমগো লগে এরকম ধরনের ব্যবহারই বা করতেছে কি লিগা? আরে আমাকে শত্রু থাকবো কেন? আমার বাপে যখন বাইচা ছিল তখন তার কোনো শত্রু ছিল না। কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আমার মনে হয় রাস্তায় দাঁড়িয়ে কথা কথা ঠিক হইব না। চলো বাড়ির দিকে যাই। ভাবি हमको এই শ্বশুর, এই জোকাটা আবার কি? আমার স্বামী। ও আচ্ছা, তাইলে তো আমার দেবর। দেখতে তো পুরো জোকারের মতো দেখা যায়, পাগলও দেখা যায়। কোন পাগলা গারদ থেকে ছাড়া পাইছে? ভাবি পাগলা গারদ তো সারা পাইছে মানে এইসব কি কইতাছেন? এই তুমি কি শুরু করলা? হ্যাঁ হইলো আমার বড় ভাবি, একটু আমার লগে দুষ্টামি ফাইজলাম করতেছে। আর আমি তার দেওর, ভাবি দেওরের লগে দুষ্টামি ফাইজলাম করবো, এটাই তো স্বাভাবিক, বুঝো না? কি কোন ভাবি? এই ছেলে, এই কিসের ভাবি? হ্যাঁ, তোর আর তোর ভাইয়ের সাথে আমার কোনো লেভেল মিলে নাকি তোর ফ্যামিলির সাথে মিলে? একদম ভাবি বলবি না। ভাবি যেহেতু হয়ে গেছেন, আমি বললাম ভাবি সব জানি। আপনার বাপে আপনার নিজের হাতে বিয়া পড়াইছে, আর জন্ম মৃত্যু বিয়া এটা তো আল্লাহর হাতে, এটা তো আমাকে সবার মাইনে নিতে হইব, তাই মাইনে নেন। আমি এটা জীবনও মাইনা নিব না। আমার বাবা যেদিন এই বাড়ি থেকে যাইবো না, ওই দিন তোদের এই বাড়িটারে না পুরো কেমন বানাই ফেলবো। শুধু বাবা আছে দেখে অভিনয় করে দেয়, ভালো সাইজা। আপনি এমন করতেছেন কেন? আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর তাছাড়া আপনি তো বাচ্চা না। এই তুই আমার জ্ঞান দিতেছিস কেন? হ্যাঁ, একদম জ্ঞান দিবি না। তুইও তো দেখি তোর মা আর ভাইয়ের মতো আমার জ্ঞান দিতেছিস। তুই কি শহর থেকে আইছিস আমার জ্ঞান দেওয়ার লাইগা? জ্ঞান দেওয়ার মানুষের কি কম পড়ে গেছে? না না ভাবি, আমি শহর থেকে আইছি খুশির খবর শুই না যে ভাই আপনারে বিয়ে করছে। দেখলি তো তোর নতুন ভাবি কেমন, এবার সাথ মিটছে না? থাক ভাবি, আপনি এত কিছু কইছেন আমি কিছু মনে করি নাই। আপনি আমার বড় ভাবি, কইতেই পারেন। তা ভাবি কই যাইতেছেন? কই যাইতাছি মানে? আমি কই যাইতাছি ওটা কি আমার তোমারে কইতে হইব? এত তেজ? আমি তোমার কইছিলাম না। আচ্ছা বাদ দাও, চলো মায়ের ভিতরে আছে, মার লগে দেখা করো। মা, দাঁড়া। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা এই দুপুরবেলা কই যেতেছ? আব্বা একটু বাজারে যাইতেছি, ওই যে খেতে সার দিতে হইব তো, সার আনতে যাইতেছি বাজারে। ও সার আনতে বাজারে যেতেছ? আমি তো ভাবতেই পারি নাই আমার একমাত্র কোটিপতির মাইয়া তুমগো সংসারটারে এইভাবে আঁকড়ে ধরে রাখবো, আর সবার সাথে হাসি খুশি ভাবে চলবো, মিলামিশা চলবো। দেখ আমার মনটা একেবারেই পড়ে গেছে। হ্যাঁ, আমিও ভাবতে পারি নাই যে আপনার মায়া আমার সংসারে এরকম শান্তি দিবে। খালি শান্তি আর শান্তি, শান্তিতে বাড়িঘর ভরে গেছে। তুমি কি সত্য কথা কইতেছো বাবাজি? কিন্তু তোমার কথার ভিতরে মনে হইতেছে একটু কষ্ট কষ্ট ভাব আছে। আরে না আব্বা, কি কইতেছেন আপনি? আমি সত্যই কইতেছি। আর তাছাড়া আমি ছোটবেলা থেকে মিথ্যা কথা কই না। আমরা গরিব হইতে পারি, আমার মা অটো চালায়, আমি কৃষিকাজ করি, কিন্তু আমার মা আমারও সেই শিক্ষায় শিক্ষিত করছে। আমরা মিথ্যা কথা জানিও না, মিথ্যা কথা বলতে পছন্দও করি না। তবে আমি অবাক হয়ে যেতেছি যে আপনার মতো মাইয়া মানে আমার বই আমি কোনদিন কল্পনাও করতে পারি নাই। এটা নিয়ে গ্রামে অনেক মানে কথা কয় যে আমার বউ কোটিপতি, আমার বউ কোটিপতি, মানে একজন গরিব মানুষের পোলা আমি। আমার তো সৌভাগ্য। তুমি ঠিকই কইছো, দেখতে হইব না তুমি কোটিপতি একমাত্র মায়া বিয়া করছো। তোমার শ্বশুর কোটিপতি, তোমার বউ কোটিপতি। গ্রামের মানুষ তো হিংসায় মইরা দেব, ওইসব কথা কান কোন দিও না। শোনো বাজার, তুমি আমার মায়া ডারে একটু যত্ন করিও, পরে কাজ কামে ভুল করলে একটু বুঝাই মুজাই দিও, দেখবা যে মিলামিশা। আমার মাইয়া কিন্তু মিলামিশা চলা খুব অভ্যাস, খুব ভালো। ঠিক আছে আব্বা। আব্বা বেদবি না নিলে একটা কথা কই, আমার আবার দেরি হয়ে যেতেছে। ওই সার আই না বাজার থেকে খেতে সার দিতে, আমি যাই। হ্যাঁ,
সারাংশে যেতে পার। ঠিক আছে, যাও 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 যাও, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, জামাই একখান পাইছি, একেবারে হাজারে ওয়ান। আমার মেয়েরা এরকম একটা জামাই পাইবে আমি তো ভাবতেই পারি নাই। মনটা অনেক ভালো, ফ্যামিলিটা আমার পছন্দ হয়েছে। গরিব বলি কি হইব, মনটা বড়। দেখ, ভালো লাগলো। দেখেন বিআইন সাহেব, আমার মেয়ে এই রাইতের বেলাও উঠান ঝাড়ু দিতেছে। কিছুক্ষণ আগে দেখলাম ওই কল পারে হাড়ি পাতের মাছটাছে। একদম সোনার টুকরা বউ পাইবেন, পাইবেন না। বিআই সাহেব, বুঝলাম এমন সোনার টুকরা বউ পাবো না, কিন্তু আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা তো আমি এখন পর্যন্ত জানতে পারলাম না। আরে খালি পরিচয় জানতে চান, পরিচয় জানতে চান কেন? পরিচয় না জান না এই সোনার টুকরার বউরে নিয়ে থাকেন এক পিস হীরা, বুঝছেন? সময় হলে জানবেন। এখন তো শুধু ট্রেলার দেখতেছেন, আব্বার এই বাড়ি থেকে যাইতে দেন, তখন না ফুল সিনেমা দেখাবো। বৌমা, তোমার একটা কথা বলি, তুমি কি ঢাকা শহরে যাত্রাপালা করতে নাকি? যাত্রাপালায় আমি অভিনয় করতাম না, কিন্তু আপনাকে এই বাড়িতে আইসা আমার যাত্রাপালার অভিনয় করতে হইতাছে। কেন? কেন মানে মনে হইতাছে কিচ্ছু বুঝেন না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে পারেন না। এই যে আপনি আর আপনার পোলা মিল্লা আমার জীবনটা না পুরো নষ্ট করে দিছে। একজন আমি আপনাকে জীবন নষ্ট করে কি লোক এখনো খাড়াই রয়েছেন কেন? যান এখান থেকে, যান। বুড়ি, কত ধানে যে কত সাল, একবার খেলে আমার বাপের এই বাড়ি থেকে যাইতে দেয়, তখন বুঝি। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাই। আর মায়ের দিকে খেয়াল রেখো। বাবা মিরাজ, তুই শহরে যাইতেছিস গা? হ্যাঁ মা, আমি মাত্র 2 দিনের ছুটি নিয়ে আইছি। আর 2-1 দিন থাইকা জানা বাবা, বাড়িতে নতুন বউ হইছে, তোর ভাবি আইছে। ভাবি না, ওই ভাবি দেখার স্বাদ না আমার মিটা গেছে। আর তোমাগুলোকে যে কি ব্যবহার করে এটা আমি বুঝি না মনে হয়। কি করবি বাবা, সবই আমাকে কপাল। শোনো মা, কপালের দোষ দিও না। ওই কোটিপতির মায়া ওটা তুমি কই থেকে আনছিলা? আমি কেমনে কমু, কেমনে যে আইলো আমি তো নিজেও জানি না। তুমি জানো না, ভাই জানে না, তাইলে জানে এটা কে? আমরাও তো বুঝি না রে বাবা, মনে হইতেছে স্বপ্ন দেখতাছি। শোনো মা, তোমার একটা কথা কই, আমরা যতটুকু পানির মাছ ততটুকুতে থাকাই ভালো। আমরা ছোট পানির মাছ ছোট পানিতে থাকবো। এখন যদি তুমি কম পানিতে না বোয়াল মাছ ছেড়ে দাও তাহলে কি হইব? আরে বাবা, ঠিকই কইছস। লজ্জার কথা আর কি কমু, মুখে যায় তাই আমাকে কয়। মনে হইতেছে পূর্বে কোনো শত্রু আছিলাম, এই প্রতিশোধ নিতেছে। আচ্ছা মা, ওই কথা কয়ে লাভ নাই। এখন যেহেতু ঘরের বউ হয়ে আইছে, দেওয়া কয়দিন থেকে কেমনি যে কি হয়ে আইলো কিছু বুঝলাম না। তুমি দেখো মা, এটা 2 দিনও টিকবো না। কি কস, বউ যাইব গা? বউ গেলে গা তো আরো সমস্যায় পড়ে যাবো। গ্রামের মানুষ হাসাহাসি করবো, কইব আইছিল, কই টিকলো না তো গেল গা। তোর ভাইয়েরও তো সমস্যা হইব, রাস্তায় রাস্তায় লজ্জা পাইব না। আমি এত কিছু জানি না, তুমি গোটা তোমরাই বুঝা নাও গা। আমার তো চাপ নেওয়া কোনোভাবেই সম্ভব না। আর শুনো মা, তোমার একটা কথা কই, তুমি আর অটোমোটো চালাও না। যেহেতু কোটিপতি ঘরের বউ নিয়ে আইছ, এখন যদি অটোমোটো চালাও গ্রামের লোক কি কইব? মানুষে তোমাকে টিটকারি করবো। তার থেকে আমি মনে করি এই অটোমোটো না চালানি ভালো। ফাঁকে ফুঁকে একটু চালাইতে হইব, নাইলে তোর ভাইয়ের উপরে পুরা চাপ পড়ে যাইব। ওই একা কেমনি সংসার চালাইবো, বুঝোস না? ঠিক আছে, ভালো থেকো তাইলে, আর তুমি ভালো থেকো। ঠিক আছে বাবা, তুই যখন যাবি গা তাইলে যা, দেরি করিস না। দেরি করলে গাড়ি পাবি না, সাবধানে যাইস, জানাইস। আচ্ছা আম্মা, ঠিক আছে। আরে তুমি ভালো থেকো। মারে, আমি আমারে নিজেরে খুব ধন্য মনে করছি।
এই কারণেই তুই কোটিপতির মাইয়া হইয়া এই গরিব মানুষের বাড়িটারে নিজের সংসারটারে আঁকড়ে ধরে রাখছ। খুব খুশি হয়েছি রে মা, খুব খুশি হয়েছি। আব্বা তোমার তো দেরি হয়ে যাইতেছে, তাহলে তুমি আসো। বিয়া সাহেব আপনি তো চলেই যাইবেন, কিন্তু আমার একটা কথা জানার ছিল, ওটা তো আমি জানতেই পারলাম না। ও বুঝছি, আপনি যখন আমার চিনতে পারেন নাই ওইটা অজানেই থাক, বুঝছেন? আসি রে মা। হ্যাঁ, কইছিলাম না যে আমার আব্বারে বাড়ি থেকে যাইতে দে, তারপর দেখামু বাড়িতে কেমত কারে কয়। এইবার দেখবি বাড়ির মধ্যে কেমত কারে কয়। হ্যাঁ, আমার মোবাইল ও মনে হয় ওই বাড়িতে রেখে আসছি। ঠিক আছে, মোবাইলটা নিয়ে আসছি। বোমা তুমি রে কি ড্রেস পরছো? এটা পরে তুমি কই যাইতাছো? কই আর যাম, গ্রাম ঘুরতে যাইতাছি। এইটা তুমি কি কও? গ্রামের মধ্যে এই ড্রেস পরে যাও না মা, এই পোশাক পরে গ্রামে গেলে তো আমার মান ইজ্জত থাকবো না। আমি তো এটাই চাই, যাতে আমি এই পোশাক পরে গ্রামে ঘুরি আর আপনাদের মান সম্মান নষ্ট হয়। 100 বার যাব, এই পোশাক পরেই যাব। তুমি এটা কেমন কথা বলতেছো বৌমা? কেন করতেছি বুঝতেছেন না? অনেক লোভ করছিলেন না, এখন বুঝেন। তখনই তো বলছিলাম যে আমার বাবারে একদিক থেকে এই বাড়ি থেকে বাইর হইতে দেন, আরেক দিক দিয়া আমি এই বাড়িতে কেমন বানাই ফেলবো। এখন বুঝে আমার মতো একটা মাইয়া এই বাড়িতে বউ হয়ে আসছে, খুব তো খুশিতে লাফাইতেছিলেন যে ওর হাত ধরে ওর মাথায় হাত বুলাইয়া আমরা সবাই কোটিপতি হয়ে যাব, টাকার উপর ঘুমামো। অনেক ইচ্ছা ছিল না? বৌমা বিশ্বাস করো, আমি তোমারও চিনি না, তোমার বাপেরও চিনি না, কেমনে যে বিয়াটা হয়ে গেল আমি নিজে এখন পর্যন্ত বুঝতেছি না। চিনেন না? না নাটক করেন আমার সাথে। এই আপনি আর আপনার পোলা নাটক করে আমার বাবারে কি বুঝাইছেন? আমার বাবা আমার এই বাড়িতে বিয়ে দিল। বৌমা তুমি যা বুঝার বুঝো, দয়া করে এই পোশাক পরে তুমি গ্রামে যাও না, আমাকে পুরা পরিবারটা শেষ হয়ে যাইব। যাবো আমি, 1000 বার যাবো। কি করবি তুই? এই বুড়ি কি করবি? এই যে তুই আর তোর পোলা, তগ থেকে না অনেক ভালো মানুষ আমার বাড়িতে চাকরানির কাজ করে, আর তুই তো সামান্য একটা অটো চালক। তোর পোলা তো কৃষি কাজ করে। হ্যাঁ না কি হয়েছে আমার জামাই চাকরের বাচ্চা চাকর, তো বড় শখ জাগছে না? বৌমা তোমার পায়ে ধরি, তুমি এই কাপড় খুলে থুয়া যাও বৌমা। ছাড়েন আমার পা, জামাই কি করলে তুমি? আমার সামনে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে, কি করেছো আমার মেয়ে? আপনার মেয়ের গায়ে হাত তোলা অনেক আগেই দরকার ছিল। আপনার মেয়ে কি করছে আপনি জিজ্ঞেস করেন? জিজ্ঞেস করেন। আমি আপনারা চিনি না, জানি না, আমার মাও আপনারা চিনে না, জানে না। আপনি কি করলেন? আপনার কোটিপতি মায়াটাই না আপনি আমার হাতে উঠে দিলেন। তারপর থেকে আপনার আগে চলে আপনার মাইয়া আমার সাথে নির্মম অত্যাচার শুরু করছে, আমার মার সাথে অত্যাচার শুরু করছে। আর আপনার যা দেখায় সব হচ্ছে নাটক। আপনার সামনে আপনার মাইয়া যা করছে, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে কাজকর্ম থেকে শুরু করে সব কিছু নাটক। লজ্জার কথা কি জানেন? আপনার মাইয়া, আমি যে ওর স্বামী, আমার স্বামীর অধিকারটুকু তো দেয় নাই। শুধু আপনার সামনে আমরা বাড়ির সবাই নাটক করছি, ভালো থাকার নাটক করছি, যাতে আপনি বুঝতে না পারেন। কিন্তু আপনার মাইয়া ডিক্লেয়ার দিছে যেদিন আপনি বাড়ি থেকে চলে যাবেন, ওই দিন এই বাড়িটা সে কিয়ামত বানাই দিবে। দেখেন তার নমুনা। আপনি দেখেন আপনার মেয়ের পোশাক আশাক দেখেন, এই পোশাক আশাক পরে থাকি সে এখন গ্রামে যাবে। এখন অত্যাচার শুরু করছে। কি কম কি কম? আচ্ছা আপনি আমার একটা কথা কম, আপনি অনেক ভালো মানুষ, আপনি আমাকে জীবনটা নিয়ে সিনেমিনি খেললেন কেন? আমি তো আপনারা চিনি না, আমার মা আপনারা চিনে না, কেন আপনি আমাকে জীবনটা নিয়ে সিনেমিনি খেলেন? বুঝতে পারেন
আমরা কি ক্ষতি করছি আপনার? কি ক্ষতি করছি? জ্ঞান দিয়ে দিয়েছি, জানতে চাও? তাহলে শোনো। এই দাঁড়া 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 দাঁড়া, দেখ, হ্যাঁ এসে গেছি। এই যে এই না বলা, ঠিক আছে? আচ্ছা হাই হাই, এই সারে তো ব্যাগ ছুঁয়ে গেছে গা, এখন আমি কি করি? ব্যাগ, স্যার, ও স্যার, স্যার স্যার স্যার, আপনি আমার অটোতে এই ব্যাগটা রাখা হিসা পড়ছেন। তাই তো, আল্লাহ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। হ্যাঁ, সব তো ঠিকঠাক আছে। এই ব্যাগের মধ্যে কি আছে আপনি জানেন? না না স্যার, আমি তো ব্যাগ খুলে দেখি নাই, ব্যাগে কি আছে। ও, খোলেন নাই? এই ব্যাগের মধ্যে আমার ব্যবসায়ী 1 কোটি টাকা। আজকে যদি এই ব্যাগটা আমার হারাই যেত, আমি সারা জীবনের জন্য পথে বসে যেতাম। আপনি যে আমার কত বড় উপকার করছেন, এটা আমি আপনার ভাষায় বুঝাইতে পারব না। স্যার, ওন কি টাকা নাই? আছে আছে, টাকা সব টাকাই আছে, ঠিকঠাক মতো আছে। আপনি যদি মনে কিছু না করেন, আপনার আমি একটু এখান থেকে সহযোগিতা করি। না না স্যার, আপনি তো আমার ন্যায্য ভাড়াটা দিছেন, আর আমার তো দায়িত্ব, আমার অটোতে আপনি ব্যাগটা ফালাই আইছেন, এইটা আপনারে পৌঁছাই দাও। আপনারে যে পাইছি আর ব্যাগটা পৌঁছাই দিতে পারছি, এটাই শুক্রিয়া স্যার। আমার কিছু লাগবো না, আমি যাই, আমার গাড়িটা আবার চুরি হয়ে যাইব গা। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ। ইসিরে অটোর মধ্যে ব্যাগটা রেখে পড়ছিলাম, এতই টাকা। এত সৎ অটো রিক্সাওয়ালি আমি জীবনেও দেখি নাই। এতই টাকা ব্যাগ সে আমার না দেখে ফেরত দিয়ে গেল। অন্য খেয়ে গেলো যে ফেরত দিত না। ওনার ব্যাপারে আমার খোঁজ খবর নিতেই গো। বাড়ি কই, বাসা কই, কি আছে, তার কে কে আছে। হা হা হা, সেদিন তোমার মা যদি আমার টাকাগুলো ফেরত না দিত, তাহলে আজকে আমি রাস্তায় বসে যেতাম, আমি রাস্তার ফকির হয়ে যেতাম। আমি এত মানুষ দেখেছি, কিন্তু এত সৎ মানুষ আমি দেখিনি। সেদিনে আমি ডিসিশন নিয়েছি যে তার পরিবারের যা খোঁজ খবর নিয়ে দেখবো কে কে আছে। এসে দেখলাম তার 2টি ছেলে, ছোট ছেলে বিয়ে করেছে, বড় ছেলে বিয়ে করে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার এই বড় মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে তার সাথে আমি আত্মীয় করবো। কারণ এত বড় উপকার যে আমাকে করতে পারে, তারও কিছু আমার উপকার করার প্রয়োজন আছে। আমার একটা সৎ ছেলের প্রয়োজন ছিল, যার মা এত ভালো, তার ছেলেও ভালো। তাই আমি সিদ্ধান্ত নিয়ে তোকে আমি এই বাড়ি বউ বানিয়েছি। আমার সিদ্ধান্ত ভুল ছিল না, তোর সিদ্ধান্ত ভুল। তুই তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেছিস, তোর হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করেছিস। তোকে যখন প্রথম দিন বউ সাজে এই বাড়িতে নিয়ে আসলাম, তোর শাশুড়ি আমাকে চিনতে পারে নাই। আমি মনে করলাম যখন চিনতে পারে নাই, থাক, চাপা থাক, আমি পরিচয় দিলাম না। কিন্তু তুই যে এত নাটক করেছিস, সেটা আমি বুঝতে পারি নাই। তোর শাশুড়ির সাথে, তোর হাজব্যান্ডের সাথে, চি, তোকে আমার মেয়ে বলতে ঘৃণা করে। বাবা, জামাই বাবাজি, আমার তার কেউ নাই, একটা মাত্র মেয়ে তোমার হাতে তুলে দিয়েছি। আমার বিশ্বাস তুমি ওকে মাফ করে দেবে। আসলে মা নেই তো, আমি ওকে খুব আদর যত্ন করে অনেক বড় করেছি। একটা ভালো ছেলেকে হাতে তুলে দেওয়ার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেই তোমার হাতে তুলে দিয়েছি। আমার মানুষ ভুল হতেই পারে, তুমি ওকে ক্ষমা করে দেওয়া যাবে বাবাজি। বিয়ে সাহেব, আপনিও মেয়ে হিসেবে ওকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে। আমি সব কথাই বুঝছি। আমি আপনার একটা অনুরোধ করি, আমার না বিয়ার স্বাদ মিঠা গেছে, আমার মারও শাশুড়ি হওয়ার স্বাদ মিঠা গেছে। আপনার কুটি কুটি ভাই আঙ্গুল লাগবো না, আপনি নিয়ে যান, নিয়ে যান আপনার মেয়েরে। আমি আমার মেয়ে নিয়ে কোথায় যাবো জামাই বাবাজি? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। মেয়ে এখানে, আমার এত বড় বাড়ি খালি, কিন্তু আমার
মন তো ওখানে না, মন তো এখানে, তাই আমার যাবার কোনো শাখা নেই। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আর তুমি আমার মাফ করে দাও। আমি তো তোমার সাথে সবচেয়ে বেশি অন্যায় করছি। আমাদের প্রথম রাত আমি তোমারে নিচে শোয়াইছি, আমি তোমার কোনোদিন স্বামীর মর্যাদা দেই নাই। এই সব কিছুর মধ্যে এত বড় একটা সত্য লুকানো ছিল, এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমি তো ভাবছি যে বাবা আমার এটা কোন জায়গায় বিয়ে দিল, এই জায়গায় আমি কেমনে থাকবো। আমার একটা রাগ ছিল, আর সব কিছু থেকে আমি এরকম করছি। তোমরা সবাই যে এত ভালো মনের মানুষ, এটা আমি বুঝতে পারি নাই। আর তুমি তো আমার ছোট বোনের মতো, তুমি আমার মাফ করে দাও। বৌমা, আমি তোমারে মাফ করে দিছি, মাপ চাইতে হইব না। তুমি ছোট মানুষ, বুঝো নাই, ভুল করছো। আর এরকম চলাফেরা করো না মা। আব্বা, তুমি আজকে যাও না, তুমি আরো 1 মাস থেকে যাও। এতদিন তো তোমার সামনে আমি নাটক করছি, কিন্তু এখন থেকে আমি মন থেকে এই পুরোটা সংসার আগলায় রাখবো। তুমি যাইও না। কি বললি? আমি 1 মাস থাকবো? অবশ্যই থাকবো, আমি যাব না। আমি এখনই ড্রাইভারকে ফোন করে দিচ্ছি। ড্রাইভার, তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমি যাচ্ছি না। জামাই বিয়ে, আমার বিএন সাহেবকে নিয়ে 1 মাস আমি এখানে বেড়াবো, কি আনন্দ, কি খুশি। চুলগুলো একটু ভালো করে ধুইতে পারোস না? আমি এখন বয়স হয়ে গেছে, এখন সবই আমার কইরা দেওয়ান লাগবো। হ্যাঁ আরে বাবা, আইসস? কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তোরা ভালো আছস? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আম্মা, আমার একটা কথা কন তো, এই যে আপনার নাতিটা আপনার লগে কি লেগে থাকে, ওর বাপ মা শহরে থাকে, হেগুলোকে কি লেগে থাকতে পারেন আপনার এই নাতি? হেগুলোকে কি লেগে ওরা নিয়ে যায় না? বৌমা, তুমি তো জানোই ওর বাপ মা দুজনেই কাম করে, শহরের বাসার মধ্যে ও একলা একলা থাকবো, এর লেগে আমগো কাছে থাকে। ওর বাপ মা কাজ করে বুঝলাম, কিন্তু ওরে নিয়ে থাকতে আপনাকে দুজনের কষ্ট হয় না? না বৌমা, আমাকে কষ্ট হইব কি লেগে, বরঞ্চ ওই থাকাতে আমগো দুজনের ভালোই সময় কাটা যায়। হ্যাঁ বুঝছি। এখন আম্মা ঘর দুয়ার কি ঠিক মতো পরিষ্কার করে রাখছেন নাকি হেডা কর? হ্যাঁ বৌমা, পরিষ্কার করছি। এই তো আমার বড় পোলা হয়ে পড়ছে। বাবা ভালো আছস? ভালো আছি, তুমি ভালো আছো? কষ্ট হয়েছে না চাইতে? বুঝোই তো, শহর থেকে আইছি, একটু কষ্ট তো লাগবে। ঈদ করতে বাড়িতে আইছি। হ্যাঁ, ওরা কোন সময় এলো? ওরাই মাত্রই আইলো। এই ভাবি, শুনলাম আপনি নাকি গার্মেন্টসে চাকরি করেন। ভালো ফ্যামিলির মাইয়ারা কি গার্মেন্টসে চাকরি করে? দেখেন আম্মা, কোন ফ্যামিলির মাইয়া আনছেন, কোন ফ্যামিলির মাইয়া তোমার বাইর কপালে জুটছে, আর আমারে দেখো, তোমার কপাল বলো যে আমার মতো একটা মাইয়া তুমি পাইছো। আমরা তো ইনকাম করে খাই, তোমার জামাই কাজ করে আর তুমি বইসা বইসা খাও, তুমি বুঝবা কেমন? তোমার কত বড় সাহস, তুমি আমারে খোটা দিতেছো? তুমি কি চাও আমিও তোমার মতো যে গার্মেন্টসে চাকরি করবো নাকি? আমার জামাই লাখ লাখ টাকা ইনকাম করে, আমার জামাইয়ের টাকা আমি সামনে তাহলে কে খাইবো? আর তুমি আমার খোটা দেওয়ার কেটা? দেখছো তোমার বাবির কত বড় সাহস, আমার খোটা দেওয়া কথা কইতাছে। মানে ওই চাই ওর মতো জানি আমিও গার্মেন্টসে গিয়ে চাকরি করি। আরে যেসব মানুষ যে সব মেন্টালিটি, তারা তো ওই ধরনের কথাবার্তাই বলবো, ওদের কথায় তুমি কান দিও না তো। আমার এসব ভালো লাগতেছে না, আমার খুব ক্লান্ত মনে হচ্ছে। দেখছো মা, বাড়িতে আইতে না আইতে কি শুরু করে দিছে? হ্যাঁ, ওর বউ এটি কি কইতাছে? আবল তাবল মুখে যা আইতাছে তাই কইতাছে। এই তোর বউ যে এটি কইতাছে, তোর খারাপ লাগতেছে না? তোর কান দিয়া ঢুকতেছে না? তুই তোর বউরে বুঝাবি না যে কি কইতাছে এগুলো আবল তাবল? ও তো যা বলছে ঠিক কথাই বলছে। তুমি কোন বংশের মায়েরা যে বিয়ে করছো? হ্যাঁ, সেই বউকে গার্মেন্টসে চাকরি করে আর তার কামাই তুমি খাও, তোমার লজ্জা করে না? তুমি আমারে দেখো, আমি তোমার ছোট ভাই, আমি কোন বংশে বিয়ে করছি আমি গর্ব করে বলতে পারি। আমার শ্বশুর হচ্ছে কোটিপতি, তার মায়ের আমি বিয়ে করছি। আর তুমি কেমন পুরুষ মানুষ যে তার কামাই তুমি খাও? তুমি তো আমার বাপের সম্মান পর্যন্ত ডুবাই দিচ্ছ একবারে, একটা গার্মেন্টসের কর্মীকে বিয়ে করে। কি আমি বোর কামাই খাই? তা কেমন কথা বলিস তুই? স্বামী স্ত্রী মিলামিশা কাজ করলে কি হলে বোর কামাই খাওয়া হয়? আমি তো কাম করি। আমি তো উল্টা আমার বোরে কইছি তুমি কাম করার দরকার নাই। ও কইলো না, আমাকে সঞ্চয় করতে হইব, আমার একটা মাইয়া আছে, বড় হইতেছে, মাইয়ার ভবিষ্যৎ আছে, মাইয়ারে বিয়া শাদী দিতে হইব। তোমার 1 লাখ কামাই দিয়া তো হয় না। আসলে তো 1 লাখ কামাই দিয়া হয় না। আমার ঢাকা শহরে কি খরচ তুই জানোস না? এই জন্য শোনা তোর ভাবি গেছে কাজে নিজের থেকে। হ্যাঁ, আমি এই জন্য কথা, আমি বউ কামাই খাই না, আমি বোর কামাই খাই, আমি ঘরের মধ্যে বসে থাকি। থাক বাবা। মা তুমি চুপ থাকো তো। হ্যাঁ, কি সমস্ত কথা কইতেছে আর তুমি মুখ বুঝে হজম করতেছো? দেখতেছো কি আবল তাবল কথা কইতেছে? এখন পাকনা কোথায় গেছে না? পাকনা কোথায় গেছে গা? কই আসছিল তোর বড় বড় কথা? যখন ছোট আসিল, যখন আমি কামাই করে টাকা পাঠাইতাম, যখন ছোট লেখাপড়া করতো, এখন ওর বউ কত সমস্ত কথা কইতেছে, আমি যাবি কইতেছে, মুখে যাইতেছে তাই কইতেছে। ও তো কোনো কথাই কইতেছে না, ও তো কোনো প্রতিবাদী করতেছে না। বাবারে, এতদিন পরে বাড়িতে আইসোস,
এই দুই ভাই এরকম ঝগড়া করবি? আর তাছাড়া অগ দুইটা পয়সা হয়েছে, ওরা তো দুইটা কথা শোনাইবই। তুই বড় থাক বাবা, অগ দুইটা পয়সা হয়েছে, ওরা তো দুই কথা কইবই। তো পয়সা হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, গরিবটা কি গরিব মনে করবো না? আর তাছাড়া আমি তো রক্তের ভাই। হ্যাঁ, ও আমার সাথে এমন করতে পারে, এই ধরনের ব্যবহার করতে পারে, ওর বউ করতে পারে মানলাম, ওই তোর বউরে বুঝাইবো তা না। ওর পয়সায় একেবারে পয়সার উপর গরমে টিকতে পারে না, মানুষটা মানুষ বলে মনে করে না। আপন বড় ভাই, বড় ভাইয়ের মুখে যা আইতাছে তাই কইতাছে, ওর বউ যা আইতাছে তাই কইতাছে, ওর বড় ভাবিরা যা আইতাছে তাই কইতাছে মুখে। এই আচ্ছা, তুমি কেমন ঘরের মাইয়া বলো তুমি আমারে? তুমি কেমন ঘরের মাইয়া তুমি আমার বুঝাও, তুমি আমারে বুঝাও। হ্যাঁ, তুমি যে কথা কইলা আমার বউর কথা কইলা, আমার বউ তো বহুত ভালো মানুষ। হ্যাঁ, ভালো ঘরের মাইয়া। হ্যাঁ, গার্মেন্টসে কাজ করে দেখে পারি কত কথা কয়ে হালাইলা। আর তুমি তুমি ভালো ঘরের মাইয়া, শিক্ষিত ঘরের মাইয়া, তুমি না তুমি বড় ভাবির সাথে এই সমস্ত কথা কিভাবে কও? হ্যাঁ, তুমি না বড় ভাবি আসে, আমার বোন তোমার বড় ভাবি হয়, বড় ভাবি লোক এমনি কথা কথা কয়, এমনি কেউ কথা কয়? হয়েছে হয়েছে ভাই, তোমার আর কথা আমি শুনতে চাইতেছি না, তোমার কথা ওই মুখে আর মানাই না। তোমার কারণে আমার শ্বশুর বাড়িতে আমি আমার মুখটা দেখাইতে পারি না। এত দূর জার্নি করে আইছি, আমার পা ব্যথা হয়ে গেছে গা। এখন কিনে দাঁড়াই দাঁড়াই নাটক দেখবো নাকি? এই ঘরে আসো। মা লও ঘরে লও, বাদ দাও এই সমস্ত কথা, লও ঘরে লও। আম্মা আপনি উঠেন, আমি রান্তাছি। না বৌমা, তোমার রান্না করুন লাগবো না। আমি তো তোমরা আইবা দেখে একটু রান্না বান্না কইরা রাখছি। তুমি ঘরে যাও, আমি আইতাছি। আমার সেমাই বাজার টাজার কি কি লাগবো যদি কইতেন। আমার পোলায় যা পারবো তাই তো আনবো, আমার কনে লাগবো কিসের জন্য? যাও বৌমা, তুমি আমার পোলারে বাজার করে আনতে, আমি রান্ধবনি। আম্মা সেই সকালবেলা আইছি, রান্না বাড়া কি কিছু করছেন নাকি আমার নিজের রান্না নিজে করে খাইতে হইব? কোনটা? আরে তুমি রান্না করবা কেন? আমি তো আমারে কইতাছি আমারে উঠতে, আমি রান্না করবো। তোমার রান্না করা লাগবো না, তুমি যাই ঘরে বসো। থাক, আপনার কষ্ট করে আমগুলিকে রান্না লাগবো না। আম্মা আপনার পোলা বাজারে যাইতেছে, কি কি আনন্দ লাগবো আমার একটু কয়ে দেন। আর আজকে থেকে আপনি আমগো লগে আমগো ঘরে খাইবেন। তোমাগো ঘরে তোমাগো লগে খামু মানে আমরা কি আলাদা খামু? হ্যাঁ, আপনি আমগো লগে আলাদা খাইবেন। কি কও বৌমা, আমরা আলাদা খামু কি লিগা? আপনার পোলা আমারে কইছে আমরা যেই কদিন এই বাড়িতে থাকবো আমরা আলাদা খামো, আপনি আর আব্বা আমগো লগে খাইবেন। কেন আমার ছোট পোলা এক লগে খাইবো না? কারণটা কি? আম্মা আলাদা খামো না তো কি করবো? আপনি কি ভাবছেন আমার জামাই টাকা ইনকাম করতে কি কষ্ট লাগে না? আমার জামাই বাজারে গিয়ে যে বড় মাছ, মুরগি, গরুর মাংস নিয়ে আপনার বড় পোলার বউ, হের মাইয়া সবাই আরামে এসে বয়ে আমার জামাই টাকা খাইবেন না? আহা বৌমা, আমার বড় পোলার সামর্থ্য অনুযায়ী দিব, সমস্যা কি? ওই বড় ভাই ওই ছোট ভাই দুজনে মিললা বাজারে যাইবো, যেমনে পছন্দ হয় কিনা লই আইবো, আমরা সবাই একসাথে আনন্দ ফুর্তি করে খামু ঈদের দিন। আম্মা দেন, আপনার এইসব কথা আমার কাছে কোনো লাভ নেই। আপনার যদি কিছু বলার থাকে আপনার পোলারে গিয়া কন যান। আর এই যে ভাবি শুনো, তোমার একটা কথা কই, আমার জামাই টাকার বাজার আমি রানবো। আমি যখন রানতে যাবো তখন কিন্তু তুমি ভুলেও রান্না করে আইবা না। আমি রান্না করে শেষ করে যাওয়ার পরে তুমি রান্না করে ঢুকবা। এর আগে যদি তুমি রান্না করে ঢুকছো তাইলে কিন্তু তোমার খবর আছে। আরে ছোট বউ, তুমি এইসব কি কইতাছো? আলাদা রান্না করবা মানে? আমরা ঈদের ছুটিতে বাড়িতে আইছি, আর গ্রামের মানুষ দেখলে কি কইব কও? আর দুই পাতিল রান্না হইব, এটা তো খারাপ দেখা যায়। তুমি এত চিন্তা করো না, বাজারের সমস্যা তো, আমি তোমার ভাইয়ের লগে কথা কইতাছি। দরকার পড়লে একদিন তোমরা বাজার করবা আর একদিন আমরা বাজার করবো না। তারপরও তোমার কষ্ট করা লাগবো না, আর আমারও রান্না করা লাগবো না, সবাই নামতে পারি আমিই করবো না। কইলেই এলো, তোমার জামাই একদিন বাজার করবো, আমার জামাই একদিন বাজার করবো। তোমার জামাই যে কি বাজার করবো সেটা আমার বোঝা হয়ে গেছে। আইসে আমার জামাই ভালো ভালো বাজার করবো আর ওনারা বয়া বয়া খাইবো, এই দামটা করতেছো না? মা, আব্বা, মা এদিকে আসো তো। কি রে বাবা, ডাকতেছস? ডাকলাম ওই যে ঈদের জন্য তোমার জন্য শাড়ি আর আব্বার জন্য পাঞ্জাবি আনছি, দেখো। নাও, আমার নাতিনটার লাগে কিছু আনস নাই? বাহ, সুন্দর পাঞ্জাবি তো। না না, তোমার শাড়িটা সুন্দর, না রাখো। কি রে বাবা, আমার নাতনিটার জন্য কিছু আনস নাই?
আপনার নাতির জন্য আমরা কি আনবো? ওর তো বাপ মা আছে, ওর বাপ মা ওর জন্য আনবো। বাপ মায়ে হাজার দেখ, তারপরে তো ওই ছোট চাচা, ওই আনলে সমস্যা কি? ঈদের মধ্যে তো ছোট চাচারা ভাতিজিগো অনেক কিছু দেয়, বাড়ির মধ্যে তো একটাই ছোট বাচ্চা। আম্মা, আপনার যদি এতই দরদ লাগে না, তাহলে আপনি আপনার নাতির আইন না দেন। আপনি যেমনি কথা কইতেছেন, মনে হচ্ছে আপনার নাতি এতিম, বাপ মা নাই, সব এই চাচা চাচির গাড়ির উপরে চাপাই দিতে চান। আব্বা তুমি কত, আমি ওরে কেন কাপড় চোপড় দেবো? হ্যাঁ, ওর বাপ মা কামাই করে না? ওর বাপ মা তো কামাই করে, ওর বাপ কামাই করে, ওর মা কামাই করে, একটা মাত্র মাইয়া, এই মাইয়ারে দিতে পারে না? ওর বাপ মায়ের যদি হাত পা লুলা হইতো, বেকার হইতো, তাইলে না আমরা দুইজন মিলে একটা বিবেচনা করে তাইলে নাই দিতাম। আরে কেন দিবা তুমি বুঝো না? ওর মা আর বাপ ইচ্ছা করে মেয়েটারে এই গাঁও গ্রামে ফালায় রাখছে। আর দেখো না কি একটা নোংরা জামা পরায় আমগো সামনে নিয়ে এসে, জানি আমরা ওর জামা কাপড় কিনা দেই মায়া দয়া কইরা। আমগো তো টাকার ভান্ডার আছে, বুঝো না? এটি সব ওর বাপ মা ওর শিখায় দেয়। তুমি না একটু বেশি কথা বলো, এখন বন্ধ করো। ওর বাপ মা আছে না, ওর বাপ মা আরো দিব। আসুর বউ তো ঠিকই দিচ্ছে। দেখো মা, এইটা নিয়ে তুমি আর কথা বাড়াবাড়ি কইরো না, আমি যা করছি বুঝতে শুনেই কিন্তু করছি। না তারপরেও তুমি এইটা নিয়ে তো কথা বাড়ায় না তো। আমার পোলা যেটা করছে ঠিকই করছে। আহো তোরা আহো। কি হয়েছে? মন খারাপ কেন? কি আর হইব, তোমার ছোট ভাইয়ের বউ আজকে রান্নাঘরে আইসা কইলো এখন থেকে বলে ওরা আলাদা খাইব, আমগুলোকে খাইব না। কেন ওরা আলাদা খাইব কেন? আর তাছাড়া ওরা তো দেশে সবসময় থাকে না, ওরা থাকে শহরে। ওরা আইসে ঈদ করতে, ওরা তো 2-4 দিন থেকে চলে দেবো। এই 2-4 দিনের মধ্যে আলাদা খাইব, এটা কোনো কথা হইলো? কি হয়েছে আমার ভাইঙ্গা কও তো? হ, এইটাই তো কথা। আমি এত বুঝায় কইলাম, ও কইলো যে ওরা নাকি বাজার করব আর আমরা বলে ওগো বাজার বৈশা বৈশা খাম। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি যে বোন দেখ, কয়দিনের লেগে বাড়িতে আইসোস, এখন যদি আলাদা খাই মানুষ কি কইব? তাছাড়া তোমরা একবার বাজার করবা, আমরা একবার বাজার করব, তাইলে তো হয়ে গেল, আলাদা খাওয়া দরকার নেই। না, এটা তো ঠিক না। আমি ওকে ভালো মনে করছিলাম, কিন্তু আমার ভাইরাও শেষ পর্যন্ত ওর বোর কথা শুনে। তুমি এই কথা হই না অবাক হয়ে গেলা? তুমি তো আরেকটা কথা হই না চমকায় যাইবা। কি কথা? তোমার ছোট ভাইয়ের বউ আব্বা আমার লেগে কাপড় চোপড় আনছে। আমার মাইয়া ওই পাশে দাঁড়ায় আসছিল, কাপড় চোপড় দেওয়ার সময় মায় কইলো যে তোর ভাস্তির লেগে কি আনছিস? মুখের উপরে কইয়া দিল যে না, ওর লেগে কিছু আনতে পারবো না। আমার মায়াটা সব শুনছে। আমি বুঝি না একটা জিনিস, আমার মায়াটা তো ওকে পর না, ওর নিজের ভাস্তি, ওর লেগে কি কিছু আনতে পারতো না? চিন্তা করছো আমার ভাই কত নিচে নামছে? আমার ভাইরে তো আল্লাহ টাকা পয়সা অনেক দিছে। আমার মায়ের একটা জামা দিলে কি হইতো? আমার মাইয়া তো আমার ভাইয়ের বাস্তি তো মাইয়ার সমতুল্য। আমার কি একটা জামা কিনা দেওয়ার তো ঠিক আমার নাই, আমার মাইয়ারে আল্লাহ দেয় নাই। কিন্তু আমার ভাই যদি দিত আমি তো খুশি হইতাম যে না হ্যাঁ রে আমার ভাই দিচ্ছে। কিন্তু আমার ভাই আর ভাইয়ের বউ আমার মায়ের লোক এমন করতেছে, আমার লোকে খারাপ ব্যবহার করতেছে, তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে। মানে আমি না বিশ্বাস করতে আমার কষ্ট হইতেছে যে আমার ভাই এত পরিবর্তন হয়ে যাইব, টাকা হওয়ার পর এত পরিবর্তন হয়ে যাবে আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। মানে বড়লোক হলে যে মানুষ এমন হয় আমার বাইরে না দেখলে বোঝা যায় না। আমি অবাক হয়েছি, আমার মায়াটা মনে করছে এতদিন পর ওর চাচা চাচি আইছে ঈদের সময়, ওর লেগে মনে হয় অনেক কিছু নিয়ে আইছে। জানো, আমার মায়াটা অনেক আশা করে দাঁড়ায় আসছিল, যখন ওই কথাটা শুনলো তখন অনেক কষ্ট পাইছে। থাক, মায়ের মন খারাপ করতে না করবা, আমি এই না দিব। ওর বাপ তো জীবিত আছে, আমি তো একেবারে মরে যাই নাই। এখন কথা হইলো এই 2-4 দিনের জন্য আইয়া আমার ছোট ভাইয়ের বউ যদি ভিন্ন খায়, আলাদা পাতিল করে, তাহলে গ্রামের মানুষ কি করবে? মানুষ আঙ্গমুখে থুতু দিব না? আমিও থাকি শহরে, আমার ভাইও থাকে শহরে। বিষয়টা কেমন হয়ে গেল না? আমার বাপে কি মুখ দেখাইতে পারবো গ্রামে? আমার মায়ের মুখ দেখাইতে পারবো না? আমি দেখাইতে পারবো? আচ্ছা, ওরা কবে বুঝবো কত? ওরা এমন করতেছে কেন? মানে ওরা বুঝলাম না কিছু। মানে ওরা কি মানে টাকার গরমে কি হাঁটতে পারতেছে না? মানুষ বলে মনে করতেছে না? আচ্ছা, আমি কই কি তুমি তোমার ভাইরে একটু বুঝাইয়া কইও যেন ওরা আলাদা না খায়। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি আমার বাইরে বুঝাই কমু না।
দেখি কি করা যায়। কোনো মতেই সংসার আলাদা হতে দেওয়া যাবে না, এটা আমি বুঝতেছি। আমি তো এবারের সন্তান, তাই না? এখন ঘরে চলো, মন খারাপ করো না, লভ করলো। আসো। আব্বা কি বলবেন বলেন। বলতেছি আব্বা আশেপাশে কি খুঁজতেছেন? আরে বাবাজি, খুঁজতেছি না, দেখতেছি আশেপাশে কেউ আছে নাকি। আর আশেপাশে কেউ থাকলেই সমস্যাটাই বা কি? সমস্যা আছে বাবা, এসব কথা সবার সামনে বলা যায় না, বুঝছো? এই জন্য তোমারে এখানে গোপনে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে আব্বা, বলেন। বাবা, তুমি যে আমার টেলিফোনে আলাপ করলা সে বাড়িটা বিক্রি করে দিবা, তো এই বাড়িটা বিক্রি সম্বন্ধে তোমার বাপের সাথে কোনো বুঝ পরামর্শ করছিলা? না আব্বা, আসলে আসলামই তো আমরা আজকে, এখন ঈদটা পার হয়ে যাক, 2-3 দিন পরে বাপের সাথে কথা বলে আপনার আমি জানাবো। যা করো বাবা, তাড়াতাড়ি করো, তুমি থাকতে থাকতে এই কাজটা করতে হইব, বুঝছো? আর কেউ যাতে টেন না পায়। তুমি বাবা আবার কবে আসো না আসো এটা তো বাবা ঠিক নাই, এই জন্যই বলছি এখন যদি বাড়িটা বিক্রি না করো তে পরে কিন্তু সময়ও পাবা না। হব্বা, আপনি ঠিকই কইছেন, আমার হাতে অবশ্য সময় কম, এই যে ছুটিটা আছে এর মধ্যে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। আপনি এক কাজ করেন, একজন খদ্দের দেখেন। আরে তুমি চিন্তা করো না কোনো, আমি আলাপ আলোচনা করে রাখছি, তোমার বাপে রাজি হইলে সাথে সাথে আমি কাজটা করে ফেলবো। বাবা, তোমার এই বাড়ি দিয়ে কিছু হবে না, গ্রামের বাড়ি, তোমার শহরে একটা ফ্ল্যাট কেনা দরকার, তাই তাড়াতাড়ি কাজটা করা দরকার, এই জন্যই তোমাকে বলছি, বুঝছো? হব্বা, আসলে এই বাড়িটা আমার কোনো কাজে আসবো না, আর আমি তো বাড়িতে এইবার আইছি এই কাজটার জন্যই, যত তাড়াতাড়ি এইটা আমি বেচে দিতে পারি ততই আমার জন্য ভালো। আসলে বাবা কি জানো, তোমার সাথে এই আলাপটা করবার জন্য তোমাদের বাড়িতে আইছি, এটা তো সবার মোকাবিলা বলা যায় না, তাই তোমার ডাইকে এইখানে আনছি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আমার বাপের সাথে আলাপ আলোচনা করে আমি আপনাকে জানাবো। আচ্ছা বাবা, তোমার বাবার সাথে কথা বললেই পরে আমার জানাইবা। ঠিক আছে আব্বা, আমি আব্বার সাথে আলাপ আলোচনা আচ্ছা, করে আচ্ছা। আপনারা জানাবো না। আচ্ছা ঠিক আছে বাবা। ওকে, দেখি শুনে যান। আচ্ছা ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, ডাকছস কেন? ডাকছি হলো একটা কামে, ওই শহর থেকে আহানোর সময় আইস বাদে তো কাইলি, তো তোমার লেগে একটা পাঞ্জাবি আর মার লেগে একটা কাপড় আনছি। খারাপ এ কই গেলা? ওই পাঞ্জাবি আর ব্যাগটা নিয়ে আহ, তো মার কাপড়ের ব্যাগটা ওই শহর থেকে যেটা আনছি নিয়ে আহ। আমি খালি হাতাইতে পারি। এই যে আব্বা, এই যে তোমার লেগে একটা পাঞ্জাবি আনছি, দেখো। আর মা, এই যে এই কাপড়টা তোমার লেগে আনছি। কত সুন্দর শাড়ি। এটা আমার লেগে আনছস? হ। তোর শরম করে না? হ্যাঁ, ওই ফুটপাতের থেকে 500 টাকা 300 টাকার পাঞ্জাবি আই না তুই আমারে ঈদের মধ্যে দেশ, আর আমি ওই পাঞ্জাবি পরুম? হ্যাঁ, তুই দেখছস কোনোদিন আমি এত কম দামি পাঞ্জাবি পরছি? তুইও পাঞ্জাবি আনছস, তোর ছোট ভাইও পাঞ্জাবি আনছে। মনে হয় কি জানস, তোর এই পাঞ্জাবি গুলিস্তানের ফুটপাত ভ্যান আছে না, রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেচে, ওইখান থেকে কিনে না দিচ্ছ। কি তুমি আমার ই করকে? আমি আজকে কমু, আর তোর ছোট ভাই আমারে বড় শোরুম থেকে আমার পাঞ্জাবি কিনে না। আব্বা, মানলাম আমি গুলিস্তান ফুটপাথের থেকে পাঞ্জাবি রান্না দিছি তোমারে, কিন্তু আমি তো তোমার ভালোবেসেই দিছি। আর তাছাড়া তুমি তো জানো যে আমার ইনকাম কেমন, এই জন্য কি তুমি পাঞ্জাবিটা এমনি ফালাই দিবা? মানে এরকম না করলেও তো পারতাম। তাছাড়া মায়ের দেখো তো, একটা কাপড় এনে দিছি, মায়ের কত খুশি হয়েছে। দেখো না মায়েরে, তুমি কি করলা? মুখের উপরে পাঞ্জাবিটা ফালাই দিলা, কাজটা কি তুমি ঠিক করছো আব্বা? হ্যাঁ, তোর মায় তো কইবই, তোর মায় তো তোর প্রতি অন্ধভক্ত, পুলা একখান মনে হয় যে রসগোল্লার টুকরা আছে। চুপ করো তো, অনেক কথা কইতাছো, অত কথা কও কি লিগা? আমার পোলার সমার্থে যা কুলাইছে তাই দিছে। বলে তুমি মাইনা নিতে পারো, আমি মাইনা নিতে পারি না। তুমি দেখো নাই তোমার ছোট পোলা কত দামি পাঞ্জাবি কিনা দিছে, আর তোমার বড় পোলায় বৎসরে ঈদের মধ্যে একটা পাঞ্জাবি দিব, তাও ওই রাস্তার থেকে ভ্যানের থেকে থেকে 200-300 টাকা কইতে থাকলে আর থামে না। বাবারে বাবা,
দেখো পোলা দুইটাই তোমার, বড় পোলার যেমন ইনকাম হেমনই তো দিব, ছোট পোলা লাখ লাখ টাকা ইনকাম করে, হ্যাঁ কত দামি দিল কত কম দামি দিল সেটা দেখার দরকার নাই। আমার বড় পোলা অনেক কষ্ট করে ইনকাম করে, তারপরেও যে সংসার চালানোর পরে আমগো লেগে কাপড় চোপড় আনছে এই ঈদ উপলক্ষে, এটা তো তোমার শুকরিয়া করা উচিত। তুমি শুকরিয়া আদায় করো। বড় পোলা, এই আমার বড় পোলা, আমার ছোট পোলা কত ভালো, কত দামি দামি জিনিস দেয়, হ্যাঁ কি সুন্দর কাপড় চোপড় পরে ঘুরে। তোমার বড় পোলা কি করে? ওর লেগে আমার মানে ইজ্জত চায়, বুঝছো? বড় পোলা লই আছো। না মা, আমি মন খারাপ করি নাই। আব্বা যে কথাগুলি কইছে কথাগুলি তো ঠিকই কইছে, কিন্তু আব্বা মনে একটা জিনিস জানে না, ঢাকার শহরে চলতে যে কত কষ্ট কত খরচ, ওইভাবে তো আয় হয় না, আয় কম ব্যয় বেশি। এটা যদি আব্বাই বুঝতো তাহলে আব্বা এই কথাগুলো কইতো না, কারণ আব্বাই তো গ্রামে থাকে। আর লেকচার দিস না, তোকে বড় বুঝা তো আমরাই নিয়ে নিছি, তোর মাইয়ারে আমরা পালি, তারপরে তোকে অভাব যায় না। আব্বা তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমার মায়েরাকে আমি সাথে ফেলা রাখছি, আমরা দূরে থাকি, আমরা খারাপ লাগে না? আমার মায়েরা দেখতে মন চায় না? আমার একা ইনকাম দিয়ে কি হয়? আমি কাঁচামালের কাম করে কয় টাকা ইনকাম করি, এই জন্য আমার বউরে আমি গার্মেন্টসের কামে লাগাই দিচ্ছি। আর তাছাড়া আমার মায়েরা তো বড় হইতেছে, মায়েরা লেগে তো কিছু জমায় রাখতে বড় তো বিয়ের সাথে দিতেইব, তখন আমি টাকা পয়সা পামু কই? এই জন্য আমরা দুজনে মিলে কষ্ট করি। আর মা আমার বউ যে কাম করে, আমি যে সকালে কামে যাই, আমার বউ যে সকালে গার্মেন্টসের জায়গা, আমার মায়েরা দেখবো কেনা? ছোট মায়েরা কে দেখবে? এই জন্য তো তোমার কাছে রাখি। আর তুমি ঠাস করে একটা কথা কই হালে লাভবা? দেখছো তোমার পোলায় আগেই কথা ফিট করে রাখে, কিছু করার আগেই উল্টা জবাব দিয়া দেয়, সব রেডি করা থাকে। শোন, ভবিষ্যতে যদি আমার জন্য কোনো পাঞ্জাবি আনস, দাবি দেখে আনবি, আর তোর মাল লেগে যা আনছ, তোর মায় তো খুব খুশি। আমরা এইসব জিনিস পড়ি না, বুঝছ? বাবা মন খারাপ করিস না, বয়স হয়েছে তো, কখন কি কইরা বসে, মন খারাপ করিস না। হ্যাঁ বৌমা, মন খারাপ করো না। শুনো, তুমি এই পাঞ্জাবিটা আনতে গেলা কেন? এই পাঞ্জাবিটা দিয়া কতগুলা কথা শুনলা, এগুলো শুনতে ভাল লাগে? এটা তুমি কেমন কথা কইলা? আমি ঈদের মধ্যে বাড়িতে আইছি, হ্যাঁ, আমি আমার বাপ মার লেগে আনুম না, এটা কোনো কথা কইলা? তোমার বাপে তোমার লগে কেমন ব্যবহারটা করলো? তুমি তো এই বাড়ির বড় পোলা, তুমি তোমার বাপের লেগে একটা জিনিস আনছো, হ্যাঁ কি এমন ব্যবহারটা করতে পারলো? এটা ঠিক হয়েছে একদম? আচ্ছা তুমি তো জানো আমার বাপে কেমন, আমার মায় কেমন, এটাও তুমি জানো। আচ্ছা আমার বাপে কইছে আমি কি মনে কষ্ট পাইছি? হ্যাঁ, আমি বাপের লেগে চিল্লাচিল্লি করছি, আমার বাপ তো কোক না কয়া যাক, মায় তো ঠিক আছে, কিন্তু আমার বাপ তো একটু তেরা জানোই। তোমার বাপে না তেরা না, তোমার বাপে হয়েছে লুবি। হ্যাঁ, ছোট পোলায় হ্যাঁ দামি পাঞ্জাবি দিছে, সেটার খুব প্রশংসা, আর তুমি একটু কম দামি পাঞ্জাবি দিছো, এর লেগে হ্যাঁ মুখ দেওয়া যা আইছে তাই কইছে। দুই সন্তানরে হ্যাঁ দুই চোখে দেয়, ছোট পোলারে মাথায় লয়ে নাচে, আর বড় পোলারে যা ইচ্ছা তাই কইল। সাবধান, খবরদার কইতেছি, সাবধান করে দিতেছে তোমারে, আমার বাপের নামে একটা উল্টাপাল্টা কথা কইবা না। ও, আমি উচিত কথা কইছি, সেটাই গায়ে লেগে গেছে, আর হ্যাঁ যে কত কিছু কইলো এটা তোমার গায়ে লাগে না। তোমার এত উচিত কথা কইতে হইব না, এটা আমার বাপ, উনি আমার খারাপ হোক মন্দ হোক ভালো হোক, উনি আমার বাপ, জন্মদাতা পিতা, এটা আমি বুঝি। তুমি এত কথা কইতেছো কি লেগে? হ্যাঁ, আমি কি কথা কই সাদে? হ্যাঁ, তোমার তো বাপ, এর লেগে তোমার গায়ে লাগে না, আমার ঠিকই গায়ে লাগে, কারণ কত কষ্ট কইরা টাকা জমায় তুমি তোমার বাপের লেগে পাঞ্জাবি আনছো, এই পাঞ্জাবিটা তো নিলই না, আরো দুইটা কথা শুনায় দিই। আচ্ছা আমার বাপ তোমার কি হয়? আমার বাপ তোমার শ্বশুর না? শ্বশুর কি বাবার সমতুল্য না? তাহলে আমার দেহ তো গায়ে লাগে নাই, তোমার তো গায়ে লাগার কথা না, তাই চাও আর হয়েছে বাধ্য এগুলা, নিজের বাপ মনে করে সবকিছু বাদ দিয়ে দাও, মাঠে দিয়ে দাও। আর হেনে যে কদিন থাকুম, ঈদে যে কদিনের জন্য আইসি বেড়াইতে, আবার তো জামুগা, এই সমস্ত কাজ মাথায় নিও না, এই সমস্ত জিনিস মাথায় নিও না। আর আব্বা মার লগে তুমি খারাপ ব্যবহার করো না। আমি কি তার লগে খারাপ ব্যবহার করি আর করবো তোমার মনে হয়? হ্যাঁ, কিন্তু সব কিছু কিন্তু সহ্য করা যায় না, বুঝছো? তুমি কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করো, এই পাঞ্জাবিটা কত শখ করে কিনা নিয়ে এসো, পাঞ্জাবিটা তো নিলই না, একদম মুখের উপরে ফালায় দিল। মায়াডারে আমরা এই জায়গায় রাইখা ঢাকা শহরে কাজ করি, না জানি মায়াডার লগে কি ব্যবহার করে। শোনো,
আমার বাপে এমনি যেমন হোক তেমন হোক আমার মাইয়ার লগে ভালো ব্যবহার করে, আমার মাও করে আমার বাপেও করে, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। হ মা আছে দিয়েই তো নিশ্চিন্তে থাকি। আচ্ছা মানে এত কথা কইও না তো, মানে এত কথা শুনতে ভালো লাগতেছে না। আমার বাপটা তো এমনই, তুমি তো সবই জানো। লো ঘর লো। আচ্ছা মানে বাদ দাও তো এই সমস্ত কথা, চলো। জানো তো আমার আব্বা এমনই, চলো ঘরে চলো, আহ। আব্বা কিরে তুই এখানে দাঁড়ায় রইছিস কেন? মসজিদে যাবি না? ঈদের দিন, ঈদের নামাজ পড়বি না? আব্বা নামাজ পড়ো, আমি তোমার লেগে দাঁড়ায় রয়েছি। আব্বা তুমি তো জানো আমার অবস্থা কেমন, আমি তো তোমার ভালো কাপড় চোপড় দিতে পারি নাই। একটা পাঞ্জাবি দিছি, পাঞ্জাবিটা তুমি হালাই দিছো, কিন্তু আমি এরপরে তোমার পরের বছর যদি আল্লাহ বাঁচা রাখে আইলে আমি তোমার লিগা দামি পাঞ্জাবি লইয়া মনে। এই টাকাটা রাখো, এই টাকা কটা মসজিদে দিয়ে। মসজিদে 300 টাকা আমি দেবো? হ্যাঁ এই তুই যে মসজিদে 300 টাকা দিলি, মসজিদে 300 টাকা দিলে বাণিজ্য থাকবো? তুই না গরিব, তোর না সংসার চলে না? বাবার লেগে ভালো একটা পাঞ্জাবি কিনে দিতে পারস না? আজকে ঈদের দিন একটা পাঞ্জাবি কিনে আনছস ফকিন্নি মার্কা, যেটা মানুষকে পরে না। নে তোর টাকা তোর কাছে রাখ। আর শোন, ওই তুই আমার 300 টাকা দিছিস না, ওই 300 টাকা না তুই সংসারের লেগে খরচ কর। আমার ছোট পোলায় আমারে মসজিদে ঈদের দিন দেওয়ার লেগা 5,000 টাকা দিচ্ছে, 5,000। এবার তুই চিন্তা করে দেখ তুই কেমন বড় পোলা, ঈদের দিন তোর বাপের দেশ 300 টাকা, আর আমার ছোট পোলায় আমারে দিচ্ছে 5,000 টাকা, 5,000। চল আব্বা আমার ছোট ভাই ঢাকা শহরে থাকে, বেশি বেশি টাকা ইনকাম করে। আমি দোয়া করি আল্লাহর কাছে, অনেক দোয়া করি যেন আরো বেশি বেশি টাকা কামাক। আর তুমি তো জানো যে আমি ঢাকা শহরে কাঁচামাল বেশি, আমি কয় টাকা বা কামাই। আমার বউ গার্মেন্টসে কাম করে, মায়াটা পালতে পারি না দেখে তোমার কাছে হালাই রাখি। ঢাকা শহরে তো অনেক খরচ, মায়াটারও তোমার কাছে থাকে, ভাড়া দিতে হয় অনেক, খাইতে হয়। বুঝো তো ঢাকা শহরের জিনিসপত্র যে দাম, এখন যদি 2 হাত খুলে আমি খরচ করি তো আমার মায়াটার ভবিষ্যৎ কি? আর যদি ইনকাম থাকতো বেশি হলে খরচ করতাম। তুমি তো সবই বুঝো আব্বা, বুঝছো কেন আমার লোক এমনি কথা কও? আমার কি খারাপ লাগে না? আমার কি কষ্ট লাগে না? তুমি আমার কও আব্বা। আরে মাইয়ার ভবিষ্যৎ আর তক ভবিষ্যতের কথাই চিন্তা করলি, বাপ মার কথা একটু চিন্তা করে দেখলি না? বছর 2টা ঈদ আসে, এই ঈদের মধ্যে যদি বাপ মায়েরে ভালো কাপড় চোপড় কিনা দেয় তাহলে কি তক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো? গা নষ্ট হইব না, তোরে আমার ভালো করে চিনা আছে। তুই সবসময় না নিজে চিন্তা করস, নিজে চিন্তা করস, বাপ মার চিন্তা করস না। আব্বা এটা তুমি কেমন কথা কইলা? কোন যুক্তিতে এই কথাটা কইলা তুমি? তুমি তো সব জানো, জানি না শুনে এই কথাটা কেমনে কইলা? তুমি যে তোমার ছোট ছেলের কথা কইতাছো, এখন কই না কইয়া থাকতে পারতাছি না। তুমি আমার মনে কষ্ট নিও না, তুমি আমার বাপ, তুমি আমার জন্ম দিচ্ছ। এখন যদি 2টা কথা কই তুমি কষ্ট পাইবা, তখন কইবা তবে এটা বেদব, বাপের মুখে মুখে তর্ক করস। কিন্তু না কয়ে পারলাম না বাবা। আমার ছোট ভাই যখন অনেক ছোট, আমি তখন একটু বড়, তখন তুমি কৃষি কাজ করো খেতে, তোমার একা উপার্জনের সংসার চলতেছিল না। আমি শহরে গেছি, রাইতের অন্ধকারে আমি শহরে গেছি, আমি কাউরে চিনি না জানি না। শহরে গিয়া আমি কাঁচামালের ব্যবসা করি, তখন তো কাম করি মানুষের দোকানে দোকানে। এই টাকা আমি পাঠাইছি তোমার কাছে, ওই টাকা দিয়ে আমার ছোট ভাইরে তোমরা লেখাপড়া করাইছো, লেখাপড়া করে আজকে মানুষের মতো মানুষ বানাইছো। আজকে আমার ছোট ভাই লক্ষ লক্ষ টাকা কামায়। কোনোদিন আমি এই কথা কইছি তুমি করে? আর আজকে আমি কাঁচামাল বেশি, আমার বউ আজকে গার্মেন্টসে কাম করে, আর ছোট ভাইয়ের বউ পায়ের বউ বালতুল্লা খায়। আমার বউরে, আমার বাচ্চারা বলতো, আমার বলতো আমার ছোট ভাইয়ের বউ অপমান করে। কোনোদিন কইছি তোমরা এটা প্রতিবাদ করছো? কোনোদিন তোরা কেন বড় ভাইয়ের লোক এমন করস? বড় ভাইয়ের লোক এমন কেন করস? বড় ভাইয়ের বাচ্চারা লোক এমন কেন করস? কইছো কোনোদিন? কোনোদিন তো কাউ নাই। এখন কইতেছে এই সমস্ত কথা, তোমার মুখে এগুলো শোভা পায় না আব্বা, তোমার মুখে এগুলো শোভা পায় না। কি রে
তুই কোন আমার 2-4 পয়সা খাওয়াইছস আর এখন কুটা দিতেছস? হ্যাঁ ওই আমি তোর ছোট থেকে বড় করি নাই, তোর পিছনে আমি খরচ করি নাই, আর এখন কয়টা টাকা দিয়া আমাকে খাওয়াইয়া কুটা দিতেছ? খোটা দিতেছি না আব্বা, এটাই সত্যি কথা। সত্যিটা আমি তোমার সামনে কইলাম, তুমি মনে ভুলে গেছো, ওই জন্য একটু স্মরণ করে দিলাম আমি তোমারে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তোর কাছে আমার জানতে হইব না, আমি জানি। আর শোন, ঈদের মধ্যে বেড়াইতে যাইছস, যে কদিন বাড়িতে থাকবি ওই কদিন আমার সামনে আবি না। কি রে বাবা, পড়তে আইলি? নামাজ পড়তে গেছিলাম, ঈদের নামাজ পড়ে এলাম। ও ভালো। ঈদের দিন তুমি নতুন কাপড় পরো নাই? আরে বাবা পরমনে, পরনের সময় কি গেছে গা, বাড়িতে তোর আইসোস, মিজান রাইছে, কাম কাজ আছে না হাতে, সব সাইরা সুইরা পরে পরমনে। আচ্ছা মা, তোমার একটা কথা কই, আমি তো তোমার সন্তান, বড় সন্তান। আমার দুঃখ কষ্ট যা আছে আমি তোমার লগে ভাগাভাগি করি, কারণ তুমি তো আমার মা। একমাত্র কিন্তু এই বাড়িতে তুমি আমার বোঝো, আর কিন্তু কেউ বোঝে না। কি কবি ক বাবা? তুমি তো জানো ঢাকা শহরে আমি কি কাম করি, কাঁচামাল বেশি, কয় টাকাই বা কামাই, আর আমার বউ গার্মেন্টসে কাম করে। দেখো না আমার মায়েরা তোমার কাছে রেখে গেছে। এখন ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া আর জিনিসপত্রের যে দাম, ওইরকম দাঁতে টাকা পয়সা থাকে না। এই ঈদ উপলক্ষে আমি তোমার লেগে একটা কাপড় আর আব্বার লেগে একটা পাঞ্জাবি আনছি। তুমি তো দেখলাই আব্বাই কি করলো আমার লগে। আমি একটা পাঞ্জাবি আনলাম, পাঞ্জাবিটা ডিল মেরে হালাই দিল। আচ্ছা আমার কত টাকা পয়সা আছে আমার ছোটো ভাইয়ের মতো, আমি কি আমার ছোটো ভাইয়ের মতো এত বড় লোক? যদি আমার টাকা থাকতো বেশি বেশি, তাহলে আব্বার লেগে দামি পাঞ্জাবি আনতাম। কই তোমার লেগে কাপড় আনছি, তুমি তো আর ঠিল মেরে ফালাই দিলা না, কিন্তু আব্বাই তো ঠিকই ফালাই দিল। আরেকটা কথা দেখো মা, আমি সকালবেলা নামাজে যাব, আব্বারে করে টাকা দিলাম, এই টাকাও নিল না, আমার লগে নামাজও গেল না, আমার আরো কতটি কথা শুনাই দিয়ে গেল। এটা কি ঠিক করছো না? তুমিই কো, হাতের 5টা আঙুল কি সমান হয়? কারণ আমার ছোটো ভাই অনেক বড় লোক, হ্যাঁ বেশি বেশি টাকা কামাই করে, মানে হ্যাঁ হ্যাঁ মাথায় লইয়া নাচে। এখন আমারও যদি জুতার কালি মনে করে হইব? আমার ছোটো ভাই যেমন তঙ্গ সন্তান, আমিও কিন্তু তঙ্গ সন্তান। থাক বাবা, তোর বাবার কথায় মনে কষ্ট নিস না। বয়স হয়েছে তো, বয়স হলে মানুষ অনেক সময় নিজের মধ্যে নিজে থাকে না, পোলাপানের মতো হইয়া জায়গা। তুই মনে কর তোর একটা পোলা। মা এই কথা কো না তো, হ্যাঁ বয়স তো তোমারও হয়েছে, তোমার হয় নাই? আসলে আব্বাই আমার কেন দেখতে পারে না এটা আমি ভালো করে জানি, এটা তুমিও জানো। কারণ তুমি একটা কথা কইয়া দিলা, মানে আমার টাকা পয়সা নাই তো, আমি গরিব তো, এই জন্য আব্বাই আমার দেখতে পারে না। আব্বার তো আমি আইনা বড় বড় দিতে পারি না, বেশি বেশি দিতে পারি না, দামি দামি জিনিস দিতে পারি না, এই জন্য আব্বাই দেখতে পারে না। আর আমার যে ছোটো ভাই তারপরে টাকা পয়সা দেয়, বেশি বেশি কাপড় চুপড় না দেয়, দামি দামি এটা দেয় সেইটা দেয়, এই জন্য ছোটো ভাই তোমার কাছে ভালো, আমি ভালো না আমার বাপের কাছে। হ বাবা, তুই ঠিকই কইছস। আমি মাঝে মধ্যে তোর বাপের কার্যকলাপ দেখা আমি নিজেই অবাক হইয়া যাই। আব্বা যদি এমন করতে থাকে, আমি কি সবসময় বাড়িতে পড়ে থাকি? কও, এমনি তোমাকে কষ্ট দিচ্ছি, আমার মায়েরা তোমার কাছে থাকে, আর আব্বা যদি প্রতিনিয়ত আমার লাগে এমন করে, ঈদের সময় বাইরে থাকি, কেমন লাগে কও? মানে আমি মনে হইতেছে আমি সবসময় পড়ে থাকি এই জায়গায়, মানে আব্বাই তো আমার সহ্যই করতে পারে না, আর ঠিক মতো আমার বললো আমার বাপের কথা কয় না। আচ্ছা মা, মানে আমরা গরিব দেখা, গরিবের কি কোনো ঈদ নাই? খালি কি বড় লোক ঈদ হইব? আঙ্গের মতো গরিবের কোনো ঈদ হইব না? আঙ্গ ঈদ কি জানো? আঙ্গ ঈদ টাকা পয়সা না, আমগো গরিবের ঈদ হলো বাপ মা একটা হাসি মুখ দিয়ে কথা কইব, ওইটা দেখে ভালো লাগবো, কলজারা জোড়ায় যাইব, ওইটা হলো আমগো ঈদ। আচ্ছা আমি তোর বাবারে বুঝাই কমনে, মন খারাপ করিস না বাবা, যা ঘরে যা। কইরে মা নিপা, মা আব্বা তোমার তো দেরি হলো যে, তোমার তো দেরি হলো কেন? মারে জানোস তো ঈদের দিন বাজার ঘাট অনেক কিছু করতে হয়, ভাবছিলাম আসবই না, কিন্তু নাতির কথা মনে পড়লো তাই চলে এলাম। আচ্ছা আব্বা, মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? হরে মা, তোর মা সবাই ভালোই আছে। আর শোন মা, আমি আসার সময় তোর মা বারবার বইলে দিছে তোরা যাইতে বলছে, অনেকদিন দেখে না তো, তাই মনে বড় কষ্ট তোর না দেখা।
বনু এই 20 টাকা ঈদের বকশিস, ঠিক আছে? এই আপনার লজ্জা লাগলো না? নাতি রেখে 20 টাকা দেয় ঈদের বকশিস? কেন মা, ও তো ছোট মানুষ, 20 টাকা দিলে তো চলে। থাক, আমারে বুঝাইন না। সারাদিন পরে ঈদের দিন রাইতের বেলা আইসেন নাতিরে 20 টাকা দেওয়ানোর লিগা না? আর এইটাও আমারে বিশ্বাস করতে কইতাছেন? দিনের বেলা আইলে তো বেশি টাকা দেওয়া লাগবো, আর টাকা দিবেনি বা কই থেকে? টাকা দেওয়ার মুরুদ থাকা লাগবো না? মুরুদ তো নাই, এর লিগা রাইতের অন্ধকারে আইয়া 20 টাকা দেওয়া চুপি চুপি পালাইতে চাইতাছে। আচ্ছা ছোট, তুমি এমন করতেছো কি লিগে আমার বাপের লগে? কেন, আমি ভুল কি কইছি? আমি যেটা দেখছি, যেটা সত্যি সেটাই তো কইতাছি। হ্যাঁ, তোমার তো ইগোতে লাগবই। ও, তুমি আবার ইগো শব্দের অর্থ নাও বুঝতে পারো, মানে তোমার তো মান সম্মানে লাগবই। তোমার বাপেরে কইছি না, বাপেরে কইলে তো মাইয়ার লাগবই, এটাই স্বাভাবিক। হ, আমার লাগছে। হ্যাঁ যেমন সামর্থ্য হ্যাঁ এমন দিচ্ছে। তাছাড়া বেশি টাকা পয়সা দিলে পোলাপান নষ্ট হয়ে যায়। বাবা রে বাবা, বেশি টাকা থাকলে তো তোমার বাপে দিব, সেটা কইতে পারো না? টাকা তো না, এর লেগে কি করবা? নানান বাহানা দাও, টাকা আছে তাও দিতে চায় না, তাই না? মানে আমি তো ফিটার খাই, আমাদের যা বুঝাবা আমি তাই বুঝবো। আচ্ছা, তোমার কি খোসা মারা কথা স্বভাবটা যাইবো না? আর সে তো মুরব্বী মানুষ, তোমার বাপের সমতুল্য, তুমি তার লগে তো এমন করে কথা কইতে পারো না। কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা কি আপনার কাছ থেকে আমার শিখতে হবে? এখন ভাবি যান, আমি তো জানি সে আপনার বাবা, তাই কি এখন তাকে আমি নমনম করব, নাকি আমার মাথায় তুলে নাচবো? কোনটা করলে আপনি খুশি হবেন বলেন তো? আপনি যেটাতে খুশি হবেন আমি সেটাই করব। বলেন কি করতে হবে এখন আমাকে? না, তোমার তো একবারও কই নাই আমার বাপের তুমি মাথায় তুলে নাচো, তোমার নাচা লাগবো না। হ, আমরা গরিব, আর গরিব গরিব এমনই হয়। যাক, জীবনে আরো যে কত কিছু নতুন শিখবো আর দেখবো, এটা এই গ্রামে না এলে আমি বুঝতেই পারতাম না গরিবের ঈদ যে এমন হয়। আব্বা তুমি ঘরে চলো তো, চল মা। কি ব্যাপার, আম্মু ডাকলি কেন? আব্বা কইছিলাম কি, আমরা তো বছর 6 মাসে বাড়িতে আসি, আর থাকেই বা কয়দিন, তাই বলছিলাম কি আমার অংশ যদি বেচার ব্যবস্থা করে দিতেন তাহলে একটু ভালো হইতো। কি কস তুই? তোর বাড়ির অংশ বেচে দিব মানে? আমি ঠিক কথাটা বুঝলাম না। আব্বা এখানে তো না বোঝার কিছু দেখতেছি না, আমার এই বাড়ির অংশ তো বেচে আমার টাকার ব্যবস্থা করে দেন, আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনি। এই বাড়ি বেসম মানে কি আবুল তাবুল কইতেছস? তোর মাথা কি ঠিক আছে? বাড়ির ভিটা বাড়ি বিক্রি করে তোরা টাকা দিমু, ওই টাকা দিয়ে তুই ফ্ল্যাট কিনবি, তাহলে আমরা থাকুম কই? আরে আব্বা এই সহজ কথাটা কেন বুঝতেছে না? বাড়ি বেচার পর কি আমি তোমাকে এখানে রাইখা যাবো? মারে আর তোমারে আমার সাথে নিয়ে যাবো, আমাদের সাথে থাকবা, তোমরা ভালো থাকবা, ভালো খাবা। আমি ঢাকা যাবো না। আসুন, এই বাড়ি ঘর বেসন যাইব না। আমি ঢাকা যায় থাকতে পারবো না, আমার এই বাড়ি ভাল লাগে। মা, আব্বা তোমরা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমিও বাড়িতে থাকি না, বড় ভাই বাড়িতে থাকি না, আমরা সবাই ঢাকাতে থাকি, তোমরা দুজনেই বাড়িতে থাকো। তোমরা কি খাও, কি করো, কেমনে চলো, আমাদের মন যদি একটু দেখার ইচ্ছা করে তাও কিন্তু আমরা দেখতে পারি না। সেই জন্য আমি চিন্তা করলাম বাড়িটা গ্রামে ফাইলে রেখে কি লাভ, বেচলাম, সেখান থেকে কিছু টাকা আসলো, আমার কিছু টাকা থাকলো, সেই টাকাতে একটা ফ্ল্যাট কিনলাম, সেই ফ্ল্যাটে আমরা সবাই মিলে একসাথে থাকলাম, আনন্দ খুশি সব কিছু আমরা ভাগাভাগি করে নিলাম। জিনিসটা কি ভালো হবো না? মায়ে তো এই কথা বুঝতেছে না বাবা, তুমি একটু বোঝাও, তুমিও বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি এখনো চুপ করে রইছো কি লিগা? হ্যাঁ, তুমি কিছু কও না? তুমি বাইসা আসো, আমি বাইসা আছি, এখনই পোলাই কি কয় এই বাড়ি ঘর নাকি বেচা দিব? এটা আমার দাদা শ্বশুরের বাড়ি, আমি এই বাড়ি বেচতে দিব না। না, তোমার কথাও ঠিক আছে, কিন্তু পোলাপানের ভবিষ্যৎ তো দেখতে হবে, তাই না? আমরা দুইজন বুড়া বুড়ি হয়ে গেছি, আপনার কয়দিন বাঁচুন, আমগো যা আছে সব কিছু মালিক তোরা দুই ভাই, তাই না? এই ভালো কথা, তুই যে তোর বাঘের অংশ বেচতে চাস, এর তো তোর বড় ভাইয়ের সম্পত্তি আছে, তা তোর বড় ভাইয়ের তো অনুমতি লাগবো, তো পারমিশন লাগবো। আবার সেই কথাটাই তো এই জন্য তোমাকে ডাইকে আমি কইতেছি। আর সবচেয়ে বড় কথা, আমি তো ভাইয়ের অংশটা চাইতেছি না, আমি তো একটা অংশ পাবো নাকি? আমরা তো দুই ভাই, দুই ভাইয়ের যে দুই ভাগ হবো, এক ভাগ সেইটাই আমি তোমার কাছে বেঁচে চাইতেছি। আমার ফ্ল্যাটটা কিনতে হইব আব্বা। ঠিক আছে, তুই যখন কইতেছস, তুই তো জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নেস নাই, সঠিক সিদ্ধান্ত নিছস দিকে এসকা ঢাকা শহরে বড় একটা চাকরি করতেছস, তোর সিদ্ধান্তর সাথে আমি একমত। তবে এই বাড়ি বুড়ি ব্যস্ত হইলে, জায়গা জমিন ব্যস্ত হলে তো
অনেক ঝামেলা রে বাবা, এই কাগজপত্র এইটা সেইটা মানে অনেক অনেক ঝামেলা। আব্বা এটা নিয়ে একদম টেনশন করার কোনো দরকার নাই। এই বিষয়ে আমার শ্বশুরের সাথে আমি কথা বলছি, তুমি খালি ভাইরে একটু বোঝাও। দেখছো শুনো তোমার পোলার কথা, তোমার পোলায় এই বাড়ি বেচনের লেগেই বাড়ি আইছে, বুঝো নাই? আগেই হ্যাঁ শ্বশুরের লগে কথা কয়ে রাখছে। কেন তুমি মরে গেছো, তোমার লগে আগে কথা কইব না? ওর বড় ভাই মরে গেছে, ওর বড় ভাইয়ের লগে কথা কইব না? ও এই সিদ্ধান্ত নেয় কেমনি? আমার বড় পোলা এখনো জীবিত আছে। মা তুমি হুদাহুদি আমার কিন্তু ভুল বুঝতেছো, বাড়িটা ব্যস্ত হইব দেখে আমি আমার শ্বশুরের সাথে কথা বলছি। আব্বা তুমি বড় ভাইরে একটু বোঝাও। তোর বড় ভাইরে বুঝাবো, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোর বড় ভাইয়ের লোকের কথা কম নেই, বুঝাই কম নেই। ঠিক আছে আব্বা। এই চলো চলো। মায়াটা কই কই থাকে, খবর নেও না? হ্যাঁ, শহর থেকে আইলাম, মায়াটা ঠিক মতো আহেও না আঙ্গ কাছে, বুঝলাম না। দাদা দাদের পায়ে কি আঙ্গ ভুলে গেছি? রাজু ঘরে আসস? কে আব্বাই? হ্যাঁ আহেন আহেন আব্বা আহেন। আব্বা বহেন। দাঁড়া দেব না, বয়। আব্বা কি মনে করে আপনি আমার ঘরে এলেন? আপনি তো সচরাচর আমাকে ঘরে আহেন না। কেন আইতে পারি না? পোলার ঘরে কি বাপ আইতে পারে না? দরকার হয়েছে দেখে চাইছি না। কি কন আপনি? আপনি তো আইতে পারেনি, কিন্তু কি করবেন আব্বা কোন? তোর ছোট ভাই ঢাকায় থাকে, ফ্ল্যাট কিনবো, এর লেগে ঈদ করতে পারি আইছে। ওই যে ওর সম্পত্তি, বাঘের সম্পত্তি আমি বিক্রি করে দিব, এটা তবে জানাই চাইছি। বাঘের সম্পত্তি মানে? আমাকে তো কোনো জমিন নাই, এই ভিটা বাড়িটু ছাড়া। আপনি কোন জমিনের কথা কইতেছেন? এই বাড়ি বিক্রি করবো, আর বাঘের সম্পত্তি আমি বিক্রি করে টাকা নিয়ে ঢাকা যাইয়া ফ্ল্যাট কিনবো। আব্বা আপনারা কেমন কথা কইলেন? হ্যাঁ, বাপ দাদার ভিটাকে বিক্রি করে? আপনারা এই ভিটাটু ছাড়া তো আমার কিছু নাই, আঙ্গ তো কোনো ক্ষেত খামার কিছু নাই, শুধু আছে এই বাড়ির ভিটাটু। এই বাড়ির ভিটাটু যদি বিক্রি করে দেয় তাহলে কইব কে বিক্রি করে? আপনিই কোন। আর তাছাড়া আমার ছোট ভাইটা তাল্লায় অনেক দিছে, ও তো ভালো টাকা পয়সা কামায় শহরে, তো কেন ওর এই জমি বিক্রি করতে হইব, ওই ভিটাটু বিক্রি করতে হইব? আমি বুঝি না। তোর অসুবিধাটা কি? ওর জায়গায় বিক্রি করবো না ফালাই দেবো, এটা ওর ব্যাপার। আমি তো তোরা জানাইবার চাইছিলাম না, চিন্তা করলাম তুই এবারই বড় পোলা, তোর একটু জানাই, এর লেগে জানাই চাইছি। আপনি কি একটা জিনিস চিন্তা করছেন? হ্যাঁ, এখন যদি আমার ছোট ভাই এই বাড়ি ভিটাটু বিক্রি করে দেয়, তা আপনারা দুজন কই থাকবেন? আর আমারও তো আমি বিক্রি করব না, কারণ আমি তো শহরে থাকি, তারপরও তো আমার কাছে খারাপ লাগবে। এই বাড়ির মধ্যে অন্য একটা লোক আইব, মানে বিষয়টা কেমন দেখা যেতেছেন। আব্বা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমগো চিন্তা তোর করতে হইব না, বুঝছো? আমগো চিন্তা ছোটবেলায় করছে। তোর মায়ের আমাদের ঢাকায় নিয়ে যাবো, ফ্ল্যাটে রাখবো, আলিশান ফ্ল্যাটে। শুনেন, আপনি আমার মতো ভুল করেন না। দেখেন, আমি 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 শিওর কইতেছি, ও তো বাড়িতে ঈদ করতে আহে নাই, ও আইছে এই জমি জমা বিক্রি করতে। আমি এখন বুঝে গেছি, আপনি আব্বা ওর কথা শুনলেন না। ওই কি করতে আইছে না না আইছে ওটা আমি জানতে চাই না, তোরে আমি কইতেও চাই না। ওই তুই কি ভালো নাকি? তোর ভিতর তো শয়তানি আছে। তুই আর তোর বউ ঢাকায় থাকস, বউ গার্মেন্টসে চাকরি করে, তুই ব্যবসা করস। কই কোনোদিন দেখলাম না তো মা বাবার লাগে একটা ভালো কিছু নিয়ে আইবি, ভালো কিছু দিবি। শুনেন, আপনি আমার বাপ, আমি আপনার লগে কোনো কথা বলতে পারব না, কারণ আপনি আমার জন্ম দিচ্ছেন, কারণ আপনি আমার ওই শিক্ষা দেন নাই মুরব্বীর লগে বেয়াদবি করা। তবে আব্বা আপনি আমার এই গরিব বলে আমার যে অবহেলা করতেছেন না, আমার বউরা যে গার্মেন্টসের কাম করে অবহেলা করতেছেন না, একদিন দেখেন আব্বা দিন দেব আপনাকে অনেক বড় উপহার দেবো যদি আল্লাহ চায়। যখন দিবি তখন বোঝা যাইব তুই যে কি দিবি, এটা আমার বুঝ হয়ে গেছে। করস তো কারণ বাজারে তরকারি ব্যবসা, হ্যাঁ, বউ করে গার্মেন্টসে চাকরি, দুইজনে মিললা যে তোরা আমাদের কি দিবি এর বুঝে গেছে গা। আমার ছোট বলাই ঢাকায় নিয়ে আমার আলিশান এসি রুমে রাখবো, তো দাদা মা এসে থাকবো, তোর লগে আর থাকবো নাকি? কেন আমি থাকবো না, সকলে জমগা। আপনি একটু বোঝার চেষ্টা করেন না। দেখেন, আপনি আমার বাপ, আপনি আমার যা মন চায় করেন, কিন্তু আপনি একটু বুঝেন
আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি চুপচাপ থাকেন, আপনি যদি আমার ছোটো ভাই মিজান নেব কোন, তাহলে কিন্তু আর জমি জমা বিক্রি করবো না, বাড়ি ঘর বিক্রি করবো না, মানে আপনার উপর নির্ভর করে অনেক কিছু। আমার যা বলার আমি তোরে বলছি, তোর ভাইয়ের সম্পত্তি বিক্রি করবো, এটা আমার কোনো হাত নাই। আর যা খুশি তাই করুক, আর টাকা লাগবো, এটা আমার শেষ কথা। কি কইতাছে আব্বা এগুলা? বাড়ি ঘর সব বেচা লাইব, তাইলে কেমনে কি হইব? আমরা কই থাকবো হইলে? আমি তো বুঝতেছি না, আমি তো বুঝাইলাম অনেক, তুমি দেখলা তো আমার কতটি কথা শোনাই দিল। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি মাল্লার কথা বলে দেখতেছি। ভাই দাঁড়া, তোর লগে একটু কথা আছে। কি কথা কইবা? তাড়াতাড়ি আমার একটু কাজ আছে। ভাই তোরে পাইয়া ভালো হইলো, হন তোর একটা কথা কই, তুই তোর জায়গাটু বিডাবাড়ির জায়গাটু তুই বেচিস না ভাই। কারণ যদি ক্ষেতের জমি তো একটা কথা আছিল, তুই বেচা দিতে আমাকে কোনো আফসোস আছিল না। কারণ বিডাবাড়ির জায়গা মানে মায় থাকে আব্বাই থাকে, তুই থাকো শহরে আমি থাকি শহরে, তুই যদি বিডাবাড়িটু বেচে আলাস তোর জায়গাটুকু, তাহলে মায় আব্বাই কই থাকবে, কষ্ট হয়ে যাবো না? তুই বেচিস না ভাই। আচ্ছা ভাইজান, আমি তো একটা কথা বুঝতেছি না, আমি তো আমার ভাগের জমি বেচি, এইটা নিয়ে তোমার এত টেনশন কেন? আর বাপ মায়ের কথা কইতেছে না, বাপ মায়ের তো আমি সাথে করে ঢাকায় নিয়ে যাবো, আমি ফ্ল্যাট কিনুম, সেই ফ্ল্যাটে তারা থাকবে। হ্যাঁ ঘরে লয়ে যাবি, ঠিক আছে, ওই না খুব খুশি হইলাম যে মায় আব্বা যদি শহরে থাকে ভালো লাগবো, আমি আমার বাপ মারে দেখতে পারবো। কিন্তু তোর জায়গাটা যদি বেঁচে হালাস গেলাম তো, আমি একটা মান সম্মান আছে, আমি তো সবাই চিনি। কারণ হয়তো 2-1 বছর পর তো আমরা ঈদ করতাম না দেশে, তখন যদি মনে কর বেঁচে হালাস তখন গেলাম মানুষ কী করবো, নানান মানুষ নানান কথা কইবো না। বিষয়টা একটু ভাইবা দেখ না ভাই, কারণ তোর তো আল্লাহ অনেক দিছে, এমন তো না যে তুই গরিব আছত, তোর টাকা পয়সার দরকার, তুই তখন বিড়ারও বেচা দিছ, তোর জায়গাটাও বেচা দিছ, এটা মানান যায়। কিন্তু তুই কেন ব্যস্ত যেতেছ আমি এটাই বুঝলাম না। আর তাছাড়া দেখ, আমি শহরে কাঁচামালের ব্যবসা করি, আমি এত অভাবে থাকি, এত অনটনে থাকি, আমার মাইয়ারা ছোট একটা মাইয়া আমার থাকে হলো এই বাড়িতে বাপ মার কাছে, কই আমি তো কোনোদিন বেচার নাম নেই নাই। আমার কথা হলো আমি যদি বেচা হালাই তাহলে আমার বাপ মাই কই থাকবো, কষ্ট পাইব না? হ্যাঁ তো দেখো ভাইজান, গ্রামের লোকজনে কি কইলো না কইলো এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার জায়গাটা বেচতে হইব, এটা সবচেয়ে বড় কথা। তুমি ঢাকা শহরে কাঁচামাল বেচো, তুমি কষ্ট করে অভ্যস্ত, তুমি ওইটা করতে পারো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করি, আজ পর্যন্ত আমি একটা ফ্ল্যাট কিনতে পারিনি, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার ভাগের জায়গা বেচে আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনব, আর বাপ মাইটা আমি আমার সাথে করে নিয়ে নেব। তুমি এত টেনশন করতেছো কি জন্য, আর আমার এত জ্ঞান দিতেছো কেন? আমি তোর আর জ্ঞান দেবো না ভাই, বললাম তো আমি আর তোর জ্ঞান দেবো না, তোর যা ভালো মনে তুই তাই কর। তুমি যত কথা কও কোনো লাভ হইব না, আমি ওই জায়গা বেচবই। আমি ছোট, আমি কয়টা কথা কমু, আমার কথাগুলো তুই মন দিয়া শুন। কি এমন কথা কইবা তুমি যার কারণে আমার মনোযোগ দিয়ে তোমার কথা শুনতে হইব? আচ্ছা কি কইবা কও? শোন বই, আমগো এই বাড়িটার উছিলা কিন্তু আমরা সবাই এক জায়গায় হই, তোরাও শহরের থেকে আহস, আমরাও শহরের থেকে আহি। আর সবচেয়ে বড় কথা হইছে, এটা হইছে আমার শ্বশুরের ভিটা মাটি, এরা যদি বিক্রি করে ফেলাই তাহলে তারা যায় কই থাকবো? আমি বুঝলাম তোরা নিয়ে যাবি তা করে, কিন্তু যাই হোক আমার শ্বশুরের সম্পদ, মাঝে মাঝে তো দেশ গ্রামে একটু আইবো ঘুরবো। আর আমরা ঘরের মধ্যে, ওরা তো 2 ভাই, বছরে ঈদ চানের দিনও তো আমরা এক উছিলায় আয়া এই ঘরটার মধ্যে থাকতে পারি, সবাই একখানে হই, 2-4টা কথা হয়, কত আনন্দে থাই, এলাকার মানুষও অনেক খুশি হয়। এখন যদি এই অবস্থায় তোরা বাড়িটা বিক্রি করে দেস তাহলে সব কিছু ছিন্ন হয়ে যাইব রে। তুই একটুখানি তোর জামাইটা বুঝায় ক যে বাড়িটা যেন না বেচে। আচ্ছা একটা কথা কও তো, তোমরা কি আমাকে ভালো চাও না? আরে তুই এটা কেমন কথা কইলি? আমার জামাই যে কোম্পানিতে চাকরি করে, তার কলিগরা তার টিটকারি মেরা কথা কয় যে এত ভালো জায়গায় একটা চাকরি করে হ্যাঁ ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেই কিনলিগা। এইসব কথা শুনতে কি আমার জামাই ভালো লাগে? তুমি কও। এর লিগে আমার জামাই সিদ্ধান্ত নিচ্ছে যে এইগুলো বিক্রি করে ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো, আর আমার জামাইয়ের সিদ্ধান্ত আর ভুল হইতে পারে না। না রে বোন, আমরা তো কোনোদিনও খারাপ চাইনি, শুধু এই কথাটাই কইতে চাইছি যে নিজের বাড়ি ঘর বেচা তোরা তো ঢাকা শহর যায় একটা ফ্ল্যাট কিনা ফেলাবি,
কিন্তু আমরা কতগুলা মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবো, সবাই যার যার মতো আছে, আর কোনো দিন একলগে হইতে পারবো না। এই বাড়িটার উছিলায় তো আমরা সবাই একখানে হই। আমি এই কারণেই শুধু কইছি, আমি কি লেগে তোকে সুখ শান্তি চামো না ক। এই যে ভাগ, আমি এখন বুঝতে পারছি যে তুমগো কির লেগে উন্নতি হয় না। আসলে কি জানো, যদি বেশি মায়া থাকে না হেবে কোনোদিন উন্নতি হয় না। তুমগো তো অনেক মায়া, এর লেগে উন্নতি করতে পারো না। হ্যাঁ, আমরা উন্নতি করতেছি, এটা তুমি সহ্য হইতেছে না। এইটা হইলো আসল কথা। শোনো ভাবি, জীবনে কিছু পাইতে হইলে কিছু ত্যাগ করতে হয়। তারপরেও আমি কমু, এই বাড়িতে বউ হয়ে আইছি আমি, তুইও তো এই বাড়ির বউ। আমার মায়াটা এই বাড়িতে শুরুতে বড় হয়েছে, এই বাড়ির প্রতি সবারই একটা মায়া আছে। তোর কি একটু মায়া লাগে না এই বাড়ির লেগা? বাড়িটা বিক্রি করে দিব, সবাই কে কোন জায়গায় থাকবো দেখব, একটু বোঝার চেষ্টা কর। আমার কাছে না এইসব আলতু ফালতু কথা নিয়ে আর আইবা। মা আমি নানি বাড়ি যাবো। যাই তুইব মা, আম্মু মা যেটা কমো এটাই হুন তুইব। কিরে মা, তাড়াহুড়া করে আইতে কইলি, কি হয়েছে? হ্যাঁ বা কারণ আছে, এর লেগে আইতে কইছি। আমাকে বাড়িতে অনেক কিছু হইতাছে, এখন তোমার কাছে এত কথা কওয়ার তো সময় নাই, যে লেগে তোমার ডাকছি। তুমি আমার মায়াডারে তুমি বাড়িতে নিয়ে যাও। মা, এগুলো তুই কি করতেছ? তোর মেয়েরে আমার বাড়িতে নিমু কেন? কি আর কমু আব্বা, সারা মাস তো থাকি ঢাকা শহরে, কাম কাজ কইরা খাই। বছরে ইচ্ছা না হে তখন এই বাড়িতে আহি, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করি, সবাই মিলে একসাথে রাইন্দা বাইরা খাই, মায়াটা সবাই কাছে পায়, খুশি হয়। কিন্তু এই খুশিটা মনে হয় আর থাকবো না আমার জীবন, সব কিছু শেষ হয়ে যেতেছে আব্বা। আচ্ছা, তোদের বাড়িতে কি হয়েছে আমি একটু খুইলা কর। কি আর কমু, আমার দেওর এই বাড়িটা মনে হয় বেচ চালাইব, ওর ভাগের সম্পত্তিও বেচবো। এইটাই কই করলো। আর আমার শ্বশুরও কয়া গেছে যে আমাগো অনুমতি থাকুক আর না থাকুক এই বাড়ি বেচা দিব। এই বাড়ি যদি বিক্রি করে ফেলায় তাহলে তো আমার শ্বশুর শাশুড়ি ওই জায়গায় থাকবো না, অগরেও নাকি আমার দেওরে নিয়ে যাইব। তখন আমার মায়াটার কি উপায় হইব কও? ওরে তো আর আমাগো লগে আমরা নিতে পারবো না, কারণ আমরা জামাই বউ দুইজনই কাম করি। মায়াটা কি একলা একলা বাসায় থাকবো? মায়েরা কি একলা একলা বাড়িতে থাকবো? এই কারণে চিন্তা করলাম ওরে তুঙ্গ বাড়িতে পাঠায় দিই, তোমরাই ওরে একটু দেখাশোনা করো। এখন তো আমগো আর কোনো কিছুই রইল না আব্বা। কি করছে সব কথা? তোর দেব বাড়ি বিক্রি করবো, এটা কি ঠিক? তাছাড়া 14 বছরের ভিতরে কেউ বিক্রি করে? আব্বা ঠিক যে না এটা তো আমরা বুঝি, এখন হের বাড়ি ঘর হেরা বিক্রি করবো, কি লেগা বিক্রি করবো এত কিছু তো আমরা জানি না। মারে, আমি কি তোর শ্বশুরের সাথে কথা বলুম? না না আব্বা, তোমার এইসব বিষয়ে কথা কইতে হইব না। আর তোমার আমি বাকি কথা সব বাড়িতে এখন আব্বা কথা বাড়ায় লাভ নাই, এমনি আমি অনেক ঝামেলার মধ্যে আছি, বাড়িতে অনেক কিছু হইতাছে, তুমি ওরে লইয়া বাড়িতে যাও। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করো। চলো নানু ভাই। ভাই, আপনার কি বাড়ি পছন্দ হয়েছে? আমার তো বাড়ি পছন্দ হচ্ছে, কিন্তু মুরব্বী দামটা একটু বেশি হয়ে যায় না? বাবা, এই গ্রাম জুড়ে হাইটটা দেখো, এই দামে আর পাইবে না, তুমি জিতছ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই টাকা পয়সা আপনি কোনো চিন্তা করেন না, আমি আগামীকাল সময় মতো রেজিস্ট্রি অফিসে সব টাকা বুঝাই দিব, আর আপনি আমারে দলিলটা ঠিক মতো বুঝাই দিবেন আর এই বাড়িটা বুঝাই দিবেন। তার মানে কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে লেখাপড়া করে দেবো সব কিছু, তখন নগদে টাকা পয়সা দেবেন, এই তো? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তাইলে কথা তাহলে ওইটাই রইল। মুরব্বী কথা তো আর কোনো নাই, চলেন যাই। না বাবা, আসি তো এখন। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। ঠিক আছে। তবে তো সব কিছু ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, কথা তো সব কিছু ফাইনাল হইল। তাহলে কালকে রেজিস্ট্রি অফিসে তো যাওয়া লাগবে। তেমন তাহলে ওই লেখাপড়া করে দিয়ে টাকা পয়সা নিয়ে আমরা ঢাকায় চলে যাবো। ঠিক আছে। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি একটু ঘরে গেলাম।
তাড়াতাড়ি করো, তোমার আব্বা মা অনের আগে আমাকে যাইতে হইব। হইছে তোমার? ওই বাদাম কই যাইতেছস? কই যাব? ঢাকায় যাইতেছি। তো ঢাকা যাইতেছস, আমার নিবি না? তুমি ঢাকায় যাই কি করবা? বাড়ি বাসার সময় কলি যে বাড়ি বিক্রি কইরা আমারে আর তোর মারে একসাথে ঢাকা নিয়ে যাবি। আইসে ঠিক আছে, আমাকে ঢাকা নিবি না, কিন্তু আমাকে না জানাই চুপচাপ ঢাকা চলে যাইতাছ যে, কইয়া তো যাবি। কি হইছে মা? আরে বাবা আর কইস না, দেখ না ওরা ঢাকা যাইতাছে, কেউ কিছু না জানায় চুপচাপ চলে যাইতাছে। এই আপনাদের কই নিব? আপনারা গ্রামের মানুষ, গ্রামে থাকবেন, আপনারা শহরে যা কি করবেন? ভাই তুই বাড়ি বিক্রি করার আগে বলছিলি যে এই বাড়ি বেচা তোরা ঢাকা যাবি, ঢাকা যাওয়ানোর সময় আমাকে দুজন নিয়ে যাবি, আর তোরা এখন চুলের মতন এক লাখ পলাই যাইতেছ। আব্বা কি সব উল্টা পাল্টা কথাবার্তা কইতেছ? হ্যাঁ, তোমার ঢাকায় নিয়ে আমি কি করব? এই তুই এটা কি কইতাছ? হ্যাঁ, তুই তো বাড়ি বিক্রি করার আগে আমারে নিজে কইছত যে বাড়ি বিক্রি করা শহরে যাবি, শহরে আব্বা আম্মারে লইয়া যাবি। এখন কি কইতাছ তুই এগুলা? হ্যাঁ দেখো ভাই, এটা কওয়ার কথা আমি কইছি, তাই ঢাকা নিয়ে আমি কি করব? এরকম কথা অনেকেই কয়। তুই তো একটা বড় বেঈমান রে। তুই যখন বাড়ি বিক্রি করস তখন কইছিলি যে এই বাড়ি বিক্রি করে আমাকে দুইজনের ঢাকায় নিয়ে যাবি। তোর কথা শুই না তোর সাথে আমরা সাই দিছি, হ্যাঁ, আর এখন চুরের মতন পলাই যেতেছস। এই তল যা আমার বড় পোলার লাগে আমি বেইমানি করছি, বড় পোলারে কত খারাপ মন্দ গালাগালি করছি, কত কথা কইছি, বৌমারা বন্ধ করছি, শুধু তল যা। তোমার উচিত শিক্ষা হইছে, উচিত শিক্ষা হইছে তোমার। তুমি তো আমার পোলারে দেখতেই পারো নাই, এর টাকা আছে, ছোট পোলার টাকা আছে, খালি টাকার গরম। তুমি ছোট পোলার লাগে আজকে বড় পোলার লাগে কি না করছো? তুমি ঠিকই কইছো, আমার বড় পোলা আমারে অনেক কইছে যে বাবা বাড়ির বিটা বিক্রি করো না, এটা মোর দাদার বিটা বিক্রি করো না। আমি ওর কথা শুনি নাই, ওর কথা শুনি নাই। আমি ছোট পোলার দিকে তাকাইয়া আমি কইছি ব্যাস আমি আছি, বড় পোলার লোক আমি বুঝুন নেই। আর এই পোলা, এই ছোট পোলায় জাতীয় বেইমান, আমগুলো বেইমানি করছে, আমগো পরিবারের সবার লোক বেইমানি করছে। এই আপনি কারে বেইমান কইতাছেন? আপনার সাহস তো কম না, আপনি আমার জামাইরে বেইমান কইতাছেন। বেইমান তো আপনি। আপনি যখনই শুনছেন যে আমগো লগে ঢাকায় যাইয়া আলিশান ফ্ল্যাটে থাকবেন, ভালো মন্দ খাইতে পারবেন, সেই লোভে পইরা আপনি আপনার বড় পড়ার লগে বেইমানি কইরা আমগোর কথা রাজি হইছেন। এমনি তো আপনি রাজি হন নাই, আপনি হলেন একটা বেইমান। আপনার মতো বেইমান বাপ আমি আমার জীবনে দেখি নাই। একদম চুপ, অনেক কইছত, অনেক শুনছি তোর কথা। আর না কি পাইছ? হ্যাঁ পাইছত কি তুই? কি শুরু করছ? এই বাড়িতে কি ঈদ করতে আইছত? গ্রামের বাড়িতে নাকি বাড়ি ব্যস্ত আইছত? হ্যাঁ বাটপারি করস, বাটপারি করার জায়গা পাস না। তোর সাথে সাথে আমার ভাইটা বাটপার হয়ে গেছে। তুই আমার ভাইরে কান পরা দিতে 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 তুই তোর ভিতরে তাবিজ করা ফেলে। এখন তোর কথা আমার ভাই ওঠে আর বসে। কি পাইছত? কি পাইছত তুই? হ্যাঁ এই বাড়িতে যেদিন আমরা প্রথম হয়েছি ওই দিন থেকে তুই আমার বোরের মুখে যাইতেছে তাই কইতাছ। গার্মেন্টসে কাজ করে, হ্যান করে, তেন করে, আমরা গরিব, আমি বোর কামাই খাই, আমার মায়াটা কি লেগে বাড়িতে পড়ে থাকে, কিচ্ছু কই নাই, শুধু মুখ বুঝা সহ্য করছি এই দিনটার অপেক্ষায়। আল্লাহ আমার এই দিন দেখাইছে। আজকে তো আমি তোরা ছাড়ুম না, তোরা আজকে আমি ছাড়ুম না। আপনার কত বড় সাহস, আপনি আমারে তুই করে কইতাছেন? এই তোমার কান কি কথা ঢুকে না? তোমার বউরে তুই করে কইতাছ, তোমারই বড় ভাই, আর তুমি কিছু কইতাছ না, প্রতিবাদ করতেছ না? এই ভাইজান, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমার বউরে তুই তাঙ্গার করে কথা কইতেছ, মানে সমস্যা কি তোমার? তুই আর কথা কইস না, তুই তো মহিলা হয়ে গেছ গা। বোর কথা উঠোস আর বহস। বউ যদি কয় বয়ে থাকতে বয়ে থাকস, বউ যদি কয় শুয়ে থাকতে শুয়ে থাকস। তুই তার আমার ভাই না, আর তুই তাকে দুজনের সন্তান না। কিন্তু এরা কি করছে? তোর মাথা তুলে নাচছে। কেন নাচছে? তোর টাকা পয়সা আছে, তুই তো একটা বোর ভাউরা। এখন অত কথা কই দারুন না, আমার মাথা রক্ত উঠে গেছে। তোর আমার বাড়ির থেকে বাইরা যা, বাইরা। হ্যাঁ বাড়ি, এই বাড়ি কি আর আপনার আছে নাকি? এই বাড়িতে আপনি বিক্রি হয়ে গেছে। এখন 2 দিন পর যখন এই বাড়ি থেকে বাইর করে দেবো তখন বুঝবেন ঠেলাটা। কে কারে বাড়ির থেকে বাই করে সময় হইলে দেখা যাবে। আরেকটা কথা শুন, এই বাড়ি আমি কিনছি, এই বাড়ির মালিক এখন আমি। মানে রাজু ভাই যা কইছে সত্য কইছে। এই বাড়ির মালিক রাজু ভাই।
আপনি যাতে জানতে না পারেন তার জন্য রাজু ভাই আমার মাধ্যমে এই বাড়ি কিনে নিচ্ছে। আমি আগেই জানতাম তোর ভিতরে একটা কুমতল চলতেছে। তোরা এই বাড়িতে ঈদ করতে আস নাই, তোরা এইসব একটা ধান্দা করতে। তোর মতো ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি তোর লেগে কি না করছি, আর তুই তুই আমার কি প্রতিদান দিস? আর এই যে বাপ, আমার জন্মদাতা পিতা যে আমার জন্ম দিছে, হ্যাঁ আমার সাথে যে দুর্ব্যবহারগুলো করছে, কোন বাপ তার সন্তানের সাথে করে না। শুধু তোর কারণে তোরে মাথায় তুলে রাখছে। কেন রাখছে? তোর টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা নাই। আমি ঢাকা শহরে কাঁচামালের ব্যবসা করি, আমার বউ গার্মেন্টসে কাম করে, আমার বাপের কাছে 2 পয়সার মূল্য নাই। আমি একটা পাঞ্জাবি আনছিলাম ঈদের লিগা, আমার বাপ পাঞ্জাবিটারে ফিক্কা ফালাই দিচ্ছে। আমার হৃদয়টা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। তারপর আমি কাউরে বুঝতে দেই নাই, আমি আমার মায়েরও বুঝতে দেই নাই। একমাত্র আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা শুধু আমার মায়ের বুঝছে, আর এবারে কেউ বুঝে নাই। যাক, তোর কাছে আমি তোর ব্যাখ্যা দিব না। তুই তো তোর ভাগের টাকা পাইছত, এই বাড়ির ভাগের টাকা পাইছত না? এখন তুই এই বাড়ির থেকে বাইরে। জীবনে যেন তোর এই মুখটা আমি না দেখি। আজ থেকে বাবু আমার কোনো ভাই নেই, আমি একা। যা বাইরা, যা বাইরা। বাবা রে, আমি না বুঝা না যাই না তোর লাগে আমি বাপ হইয়া অনেক খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি। আমার তুই মাফ করে দিস বাবা, আমার তুই মাফ করে দিস। তুই জানতাম এই ছোট পোলায় এমন কামটা করবো, তাহলে আমি অনেক এই বাইকটি ঢুকতে দিতাম না। বাড়ি বেসা তো দূরের কথা, বাড়ির তীরের সীমানায় ঢুকতে পারতো না। আমি যা সঞ্চয় করছি জীবনে সব তো তোমার লেগেই করছি, আর আমার সন্তানের জন্য করছি। তোমরা ছাড়া আমার কে আছে পৃথিবীতে?